শেষ করে দেব। হুজুর কোরআন থেকে কথা বলেন, হুজুর কোরআন থেকে কথা বলেন, সাবধান। হ্যাঁ, কোরআন থেকে কথা বলো, সাবধান। রাজনৈতিক কোনো আলোচনা করবেন না, তাহলে কিন্তু ঢাকা ফিরে যেতে পারবেন না। কে দিয়েছে চাচা? আচ্ছা, আবার পড়ছি। অনেক দিয়েছে, তাই না? আমি তো মেহমান আপনাদের কাছে মেহমান। তো যে চিঠিটা এখানে আসছে, কারো যদি আজকের ওয়াজ মাহফিল সম্পর্কে বা বক্তব্য সম্পর্কে কোনো ধরনের অভিযোগ থাকে, কোনো ধরনের অনুযোগ থাকে, আপনারা সেটা যথাস্থানে উপস্থাপন করেন। কি শেষ করে দেব? হুজুর কোরআন থেকে কথা বলেন, হুজুর কোরআন থেকে কথা বলেন, সাবধান। হ্যাঁ, কোরআন থেকে কথা বলো, সাবধান। রাজনৈতিক কোনো আলোচনা করবেন না, তাহলে কিন্তু ঢাকা ফিরে যেতে পারবেন না। কে দিয়েছে চাচা? আচ্ছা, আবার পড়ছি। অনেক দিয়েছে, তাই না? আমি তো মেহমান আপনাদের কাছে মেহমান। হুজুর কোরআন থেকে কথা বলুন, সাবধান। রাজনৈতিক কোনো আলোচনা করবেন না, তাহলে কিন্তু ঢাকা ফিরে যেতে পারবেন না। আমি গীতা থেকে আলোচনা করছি। এটা গীতা আমার সামনে। কথা বলেন না কেন? নাগেশ্বরী আমার সামনে কি এটা গীতা? আমি গীতা থেকে কথা বলছি। আমি একটু আগে কেবল যে আয়াত পড়ছি, এই আয়াত কি গীতার আয়াত? কথা বলে না কেন? এটা গীতার আয়াত। আমি কোরআন থেকে কথা বলছি। আচ্ছা, সাবধান, ঠিক আছে। আপনি আমাকে হয়তো আরেকটু বেশি করে দিয়েছেন যে সাবধানতা অবলম্বন করেন, কোরআন থেকে কথা বলেন। কিন্তু সেকেন্ড স্টেপে আপনি যেটা বলেছেন, রাজনৈতিক কোনো আলোচনা করবেন না। রাজনৈতিক আলোচনা করব না। আমি কি বাংলাদেশের নাগরিক না? কথা বলে না কেন? আমি বাংলাদেশের নাগরিক, তাহলে আমি রাজনৈতিক আলোচনা করব কি করব না সেটা আমার পার্সোনাল ম্যাটার। এইখানে ইন্টারফেয়ার করার ক্ষমতা তোর কোন বাপ দিয়েছে? কথা বলেন ঠিক কিনা? আমি এইখানে, তাহলে আপনি কিন্তু ঢাকা ফিরে যেতে পারবেন না। আমি ঢাকা ফিরে যেতে চাই না। আমি নাগেশ্বরী থেকে যাব, তুই আয় পারলে। আমি নাগেশ্বরী এইখানে থাকবো, আমি ঢাকা ফিরে যাব না। আমি তো বাংলাদেশে রোহিঙ্গা এসেছি, তাই আমি ঢাকা ফিরে যেতে পারবো না। কত বড় সাহস যে কোরআন থেকে কথা বলেন। আমি কোরআন থেকে কথা বলেছি না? চাচা বলেন। চাচা তো হচ্ছে আপনি চেয়ারম্যান সাহেব, তাই না? আমি কোরআন থেকে কথা বলেছি না? ভাই, আমি কি কোরআনের বাইরে কথা বলেছি? কোরআনের বাইরে কথা বলেছি? আমি রাজনৈতিক কথা বলতে পারবো না কিনা? কোরআনে রাজনীতি আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? আমি কোরআন থেকে রাজনীতি করব। আমি আলেম, আমি বাংলাদেশের নাগরিক, তা আমি রাজনৈতিক কথা বলবো। আমার আল্লাহর কোরআন যদি বলে দিয়েছে ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাই, আমি রব্বুল আলামিন কিতাব নাজিল করেছি, সব আছে এখানে। রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি সবকিছু রয়েছে। তা আমি এইখান থেকে রাজনৈতিক কথা বলবো। আমাকে হুমকি দেওয়া হয় যে ফিরে যেতে পারবে না। আমি এইখান থেকে যাব না। তোর যদি সাহস থাকে, তোর যদি বাপের বুকের পাটা থাকে, আমার সামনে আয়, আমি তোকে খেলা দেখাবো। আমরা খেলতে রাজি আছি না নাই? আমার যুবক ভাইরা বলতে হবে খেলা হবে, আওয়াজ দিতে হবে খেলা হবে। কোরআনের কথা। এই সমস্ত বেয়াদবি আগে আওয়ামী লীগের লোকরা করতো, এখন কারা করে? কারা করেছে না? আমরা বিএনপির নাম নিতে চাই না। তারেক রহমানকে সম্মান করে খালেদা জিয়ার জানা যায়। কোটি কোটি মানুষ হয়েছে, আলেমরা কফিন কাঁধে তুলে নিয়েছে। তার মানে কোরআনকে ভালোবাসতো, আলেমরা তাকে ভালোবাসে। আমরা বলতে চাই, এই যে চিঠি যে দিয়েছে, খুবই দ্রুত এইখানে এসে সরি বলতে হবে, কথা বলতে হবে, মাপ চাবে, কমিটির কাছে মাপ চাবে, আমার পা ধরে মাপ চাবে, আর নয় তার ক্ষমা হবে না। কথা বলে না ঠিক কিনা? আর ভালো মতো ভিডিও করবে। কথা বলেন ঠিক কিনা? যে হচ্ছে রাজনৈতিক কথা বলতে পারবে না। আমি রাজনীতি নিয়ে আলোচনা করব, এই কোরআন থেকে আলোচনা করব। পারলে ঠেকা তুই পারলে আয়, পারলে এসে ঠেকা। আমি রাজনৈতিক আলোচনা করব।
তুই যদি, আমি বাপের বেটা, আমি রাজনৈতিক আলোচনা করছি, তুই যদি বাপের বেটা হোস, তুই আমার সামনে আয়, আমি রাজনৈতিক আলোচনা করব, পারলে তুই ঠেকা। আমার নাগেশ্বরীর যুবক ভাইরা আমার সাথে আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আর বলেছে আমি ফিরে যেতে পারবো না, আমি এইখান থেকে ফিরে যাব, আমি নাচতে নাচতে যাবো, পারলে তুই ঠেকাবি। কথা বলেন ঠিক কিনা? আর না, আমি থাকবো এইখানে, আমি থাকবো আজকে রাতে, তুই আয়। ভয় পেয়েছেন আপনারা? ভয় পান? নাগেশ্বরীবাসী আছে? কোন ধরনের কথা? কত বড় বেয়াদব! যে কোনো কথা হবে না, রাজনৈতিক আলোচনা হবে না। এই কে দিয়েছে? ও আছে, এখানে আছে। ক্ষমা চাবে। ওকে ওকে আইডেন্টিফাই করার চেষ্টা করবেন, ওকে আইডেন্টিফাই করার চেষ্টা করবেন। ও হচ্ছে সামনে থাকবে, আর ওর সামনে বসা, ওর আমি রাজনৈতিক আলোচনা শোনাবো। এই কোরআনের রাজনীতি আছে না? আছে না ভাই? তাহলে আমি রাজনৈতিক আলোচনা এখানে বসে শোনাবো ওরে। তোর ওয়েলকাম করছে, আয়, তোর সাহস থাকলে আয়। আমি বাঙালি না, আমি মুসলমান না, তা আমার কণ্ঠে লাগাম দেওয়ার ক্ষমতা তোকে কে দিয়েছে? মুসলমানরা, আলেমরা কোরআন থেকে কথা বলবে, এইখানে ইন্টারফেয়ার করার, আমার মুখে লাগাম দেওয়ার ক্ষমতা তোর 14 গোষ্ঠীর নাই। আমরা কোরআন থেকে কথা বলবো। ভাইয়েরা এখানে থাকবেন আপনারা, আমি ভয় পাই না। আমি হাদির উত্তরসূরি, আমি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদের উত্তরসূরি, আমি আবু সাঈদের এলাকায় এসেছি, আমি আবু সাঈদের উত্তরসূরি। আমাকে যদি অ্যাটাক করা হয়, এই যে এইখানে যে আজকে মাহফিল হচ্ছে, এই যে জমিনটায় মাহফিল হচ্ছে, এটার থেকে সম্মানী আর কোনো জায়গা এই গ্রামে বর্তমান আল্লাহ তাআলার কাছে আছে? আছে? আমার প্রিয় ভাইয়েরা, তা মনে মনে মাহফিল হোক আমরা চাই কি চাই না? কিছু কিছু মানুষ কিন্তু এটা পছন্দ করে না, তারা বলতে চায় মনে মনে সেই রূপবানের কমর দুলানো ডান্স বন্ধ হয়ে গিয়েছে, এই মাহফিল ভালো লাগে না, এই মাদ্রাসা ভালো লাগে না, এই হচ্ছে উলামায়ে কিরামগণ ভালো লাগে না, মসজিদ ভালো লাগে না। এখনো পর্যন্ত তারা স্বপ্ন দেখে যে এই দেশটা তারা হিন্দুদের হাতে তুলে দিবে, সেই হিন্দুদের দালালি করার জন্য উঠে পড়ে লেগেছে। আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? এখনো দেশটা আমরা স্বাধীন করতে পারি নাই, এখনো পরিপূর্ণভাবে আমরা স্বাধীনতা অর্জন করতে পারি নাই। কারণ সেটাই যদি হবে, একটু আগেই নবীর হোসেন বিপ্লবী ভাই বলে গিয়েছে, কুড়িগ্রামের একজন ডিসি একজন হিন্দু এবং সে মহিলা। বাংলাদেশে কি পুরুষের অভাব পড়েছে? বাংলাদেশে কি মুসলমানের অভাব পড়েছে? যে কোনো প্রকারের যাচাই বাছাই ছাড়া একটা হিন্দু মহিলা একটা জেলার দায়িত্বশীল ডিসি হয় কেমন করে? এবং তার সম্পর্ক ছিল এই যে পালিয়ে যাওয়া দলের সাথে, তার সম্পর্ক ছিল বুবুর সাথে, তার সম্পর্ক ইন্ডিয়ার সাথে। তার মানে এখনো পর্যন্ত আমাদের দেশ নিয়ে চক্রান্ত আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? আমরা বলতে চাই, শোনেন, যেই দল আসেন না কেন, ক্ষমতায় জামাত আসুক আর বিএনপি আসুক আর চরমনাই আর খেলাফত, যেই আসুক, আমাদের এই দেশ নিয়ে বানরামি করলে, ষড়যন্ত্র করলে বাংলার মুসলমানেরা সহ্য করবে না। কথা বলেন ঠিক কি না? আমাদের দেশকে নিয়ে ষড়যন্ত্র যতই করেন, আপনারা এখনো ষড়যন্ত্র করেন। আমার ভাই হাদির বিচার আমরা পাই নাই। আমার ভাই নুরুকে 2 দিন পর পর মারা হয় কেন? আমার দেশের ভিতরে এখনো পর্যন্ত ইন্ডিয়ানরা বাস করে কেমন করে? আমার দেশের ভিতরে হাদির হত্যাকারী এখনো ঘুরে বেড়ায়, তার শাস্তি, তার দৃষ্টান্তমূলক আমরা বিচার পাই না। কিসের জন্য? এখনো পর্যন্ত ষড়যন্ত্র চলে। ইন্ডিয়ার গোলামি যদি কোনো বিএনপি করতে চায়, আমরা বিএনপিকে বয়কট করতে দ্বিধাবোধ করব না। ইন্ডিয়ার দালালি যদি জামাত ইসলাম করে, জামাত ইসলামকে বয়কট করতে দ্বিধাবোধ করব না। যেই দল করুক না কেন, আমরা সেই দলের সাথে নাই, আমরা তাদেরকে বয়কটের ঘোষণা দিব। আমরা বলতে চাই, ইন্ডিয়া যতই বড় দেশ হোক না কেন, আমাদের দেশ নিয়ে, ইসলাম নিয়ে, কোরআন দিয়ে বানরামি করলে আমরা জুলাই আন্দোলনে দেখিয়ে দিয়েছি, আমাদের এই 56,000 বর্গ মাইলের বাংলাদেশ আমরা কোনো হিন্দু দাদাবাবুদের হাতে তুলে দেব না। কথা বলেন ঠিক কিনা? তার জন্য যদি আমাদের কথা বলতে হয় কথা বলবো, তার জন্য স্লোগান দিতে হয় স্লোগান দিব, ময়দানে নামতে হয় ময়দানে নামবো, গলা থেকে রক্ত বের করতে হয় রক্ত বের করব, বুকের তাজা রক্ত ঢেলে দিব, হাতে হাত করা চলে আসবে।
ময়দানে যাব, জেলখানায় যাব, জীবন দিতে হলে জীবন দেব। দেশ রক্ষা করার জন্য, ইসলাম রক্ষা করার জন্য আরেকটি বার যদি জীবন দিতে হয়, ময়দানে নামতে হয়। নাগেশ্বরীর কোন কোন মুসলমান ভাইয়েরা দেশের জন্য, আল্লাহর জন্য জীবন দিতে রাজি আছি? আল্লাহকে দুহাত তুলে দেখায় দেয়। আবার সম্মানিত কুড়িগ্রামের মুসলিম ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 154 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات। তোমরা কোন অবস্থায় তাদেরকে মৃত বলো না। ওয়ালা তাকুলু, তোমরা মৃত বলবে না। লিমান ইউকতালু, যারা কতল হয়েছে, যারা জীবন দিয়েছে একজনের রাস্তায়, তার নাম কি? তাদেরকে তোমরা মৃত বলো না, কারণ আল্লাহ তাআলার রাস্তায় যারা জীবন দিয়ে দেয় তারা মৃত্যুবরণ করে না, তারা জীবিত থেকে যায়। কার কথা? আমার প্রিয় ভাইয়ারা, আল্লাহ তাআলা অন্য জায়গায় কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, আমি আল্লাহ তাআলা যারা আমার রাস্তায় জীবন দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, আমি রব্বুল আলামিন তাদেরকে কবরের মধ্যে রিজিক দেই, তাদেরকে আমি খাওয়াই, তাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন বাঁচিয়ে রেখেছি। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই ও বন্ধুরা, আল্লাহ তাআলা বলছে তাদেরকে মৃত বলো না। যারা আমি আল্লাহ তাআলার রাস্তায় জীবন দিয়েছে, আমি আল্লাহ তাআলার রাস্তায় সর্বক্ষণ জীবনটা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। আমরা আল্লাহ রব্বুল আলামিনের রাস্তায় জীবন দিয়ে চির অমর হতে চাই কি চাই না? সবাই বলেন চাই কি চাই না? আমার সম্মানিত মুসলিম ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন বলছেন আমার রাস্তায় তারাই জীবন দিতে পারবে, আমার রাস্তায় তারাই শহীদ হতে পারবে যারা আমার রাস্তায় কাজ করবে। আর যারা আমার দলে আমার রাস্তায় কাজ করবে না, তাদের মৃত হয়ে যাবে, কিন্তু আমার রাস্তায় হবে না। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আল্লাহ তাআলা বলছেন, বান্দা শোনো, যারা ঈমানদার তারা যুদ্ধ করে, জিহাদ করে, কাজ করে কার রাস্তায়? আর জোরে কার রাস্তায়? আর যারা তাগুত, যারা বেঈমান, যারা কাফের, ওয়াল্লাযীনা কাফারু, এবং যারা কাফের, ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, তারা যুদ্ধ করে, প্রচেষ্টা করে এই কুরআনুল কারীমটাকে বাদ দিয়ে অন্য রাস্তায় যুদ্ধ করার চেষ্টা করে, অন্য রাস্তায় সফলতা অর্জন করার চেষ্টা করে, অন্য রাস্তায় কুরআনুল কারীম বাদ দিয়ে সমাজের ভিতরে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, বান্দা শোন, তোরা যদি কুরআনুল কারীমকে অ্যাভয়েড করে, এটা বাদ দিয়ে সারা জীবন ধরে চেষ্টা করিস শান্তি প্রতিষ্ঠার জন্য, এক মুহূর্তের জন্য সমাজের ভিতরে শান্তি প্রতিষ্ঠান করা কোনো অবস্থাতেই সম্ভব না। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, তা আমরা এইখানে যারা রয়েছি, এইখানে কাফের আছেন কে কে? কাফের আছেন কেউ? ঈমানদার কে কে? সবাই ঈমানদার? আলহামদুলিল্লাহ। কয়েকজন কষ্ট করে ঈমানদার হলেও চাদর থেকে হাত বের করবে, ভিতরের থেকে নাড়াচাড়া করতেছে, বের করে না। ঈমানদার কে কে? আলহামদুলিল্লাহ, হাত নামান। তাহলে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমানদার তারা হচ্ছে জিহাদ করবে কার রাস্তায়? কার রাস্তায়? জিহাদ মানে শুধু মারামারি নয়, জিহাদ মানে রক্তপাত নয়, জিহাদ মানে হচ্ছে আপনার অধিকার আদায় করা। এই অধিকার আদায় করা কলমের মাধ্যমে হতে পারে, সেটা লিখনির মাধ্যমে, সেটা মুখের মাধ্যমে হতে পারে, সেটা হতে পারে স্লোগানের মাধ্যমে। এই সে অধিকার আদায় করার জন্য যদি প্রচেষ্টা করতে গিয়ে কোনো প্রকারের বাধা বিপত্তি আসে, এইগুলাকে উপেক্ষা করে সামনের দিকে গিয়ে যদি তরবারি ধরতে হয়, কলিজার ভিতরে তরবারি ঢুকিয়ে নিতে হয়, জীবনটা দিতে হয়, তারপরও প্রচেষ্টা করে আল্লাহ তাআলার এই জমিনের ভিতরে ইসলামকে, কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য যা প্রয়োজন তাই করার নাম হচ্ছে জিহাদ। এই সংজ্ঞা দিয়েছেন কে? আর জোরে কে? জিহাদ করার আমাদের মনের ভিতরে ইচ্ছা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? শহীদ হওয়ার ইচ্ছা আছে না নাই? শহীদ, আপনার যদি শহীদ হওয়ার ইচ্ছা কলিজার ভিতরে না থাকে, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি,
নিজেকে যত ইমানদার দাবি করেন, যাই দাবি করেন, আপনি আল্লাহ তাআলার সংজ্ঞা অনুযায়ী ইমানদার হতে পারবেন না। শহীদ হওয়ার ইচ্ছা যদি না থাকে, যে আল্লাহর রাস্তায় জীবনটা আমি দিয়ে দিব, আল্লাহর রাস্তায় অকাতরে জীবনটা বিলিয়ে দিব, এই ইচ্ছা যদি কারো ভিতরে না থাকে, সে কখনো ইমানদার হতে পারবে না। আমার প্রিয় ভাইয়েরা, আপনারা মনে করতে পারেন আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দিব, এটা কত ভয়ঙ্কর ব্যাপার, অনেক কষ্ট হয়ে যাবে না? আপনারা যারা আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য ইচ্ছা পোষণ করেছেন, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে, মুসলমানেরা শোনো, আমার যেই বান্দা আর বান্দি আমার রাস্তায় জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়, আমি রব্বুল আলামিন জানিয়ে দিলাম, ছোট্ট করে একটা স্ত্রী তার হাজবেন্ডকে, একজন হাজবেন্ড তার ওয়াইফকে যদি আলতো করে মুখ ধরে টান দেয়, চিমটি মারে ভালোবাসা দিয়ে, বলুন তো রক্ত বের হয়ে যায় নাকি? আনন্দ পায়, মজা পায়, বন্ধু বন্ধুকে চিমটি কাটে, ছোট্ট পিপিলিকা যদি কাউকে কামড় দেয় যতটুকু ব্যথা অনুভব করে, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে, আমার কোনো বান্দা, আমার কোনো বান্দি আমার রাস্তায় যদি শহীদ হয়ে যায়, আমি আল্লাহ এতটুকু কষ্ট আমার বান্দা বান্দিকে আমি দেই না। আল্লাহু আকবার। আল্লাহ বলেছে, আমার রাস্তায় শহীদ হলে এতটুকু কষ্ট তোমাদের দেওয়া হয় না। ছোট্ট বাচ্চা যেমন করে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে, ছোট্ট বাচ্চা যেমন করে মায়ের কোলে দুধ খেতে খেতে ঘুমিয়ে যায়, কখন ঘুমিয়ে যায় মা জানে না, কখন ঘুমিয়ে যায় সন্তানটি জানে না। আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে গিয়ে, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, এই কোরআনের কথা বলার জন্য কেউ যদি জীবনটা বিলিয়ে দেয়, তার জীবনটা এমন করে দুনিয়া থেকে চলে যায়, ওই বান্দা মৃত্যুবরণ করে না, কেবলমাত্র ট্রান্সফার করে, এইখান থেকে আরেক জায়গায় স্থানান্তর করে। আল্লাহ তাআলা বলেছে, আমার ওই বান্দাকে আমি শহীদ বানিয়ে নেই, এতটুকু কষ্ট আমি আল্লাহ তাআলা দিই না। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আপনাদের এইখানে বিভিন্ন জায়গায় পুকুরের ভিতরে মাছ ধরতে যায় কি যায় না? মাছ ধরতে যাওয়ার পরে কাদার ভিতরে নেমে যায় মাছটা ধরার জন্য। ওই মানুষের ইচ্ছা থাকে কেবলমাত্র মাছ ধরবে। সন্ধ্যা হয়ে যাচ্ছে, কয়টা মাছ ধরতে পারে? বাড়ির ভিতরে মেহমান এসেছে, মাছ ধরে নিয়ে বাড়ি ফিরে আসার পরে জমিনের ভিতরে, ধান ক্ষেতের ভিতরে কাজ করতে গিয়ে বাড়ি যখন ফিরে আসে, সন্ধ্যা বেলায় হাত পা ধোয়ার পরে যখন খেতে বসে, তখন দেখে পায়ের এক সাইডে ব্যথা অনুভব হয়। এই ব্যথা কিসের জন্য হলো? হঠাৎ করে তাকিয়ে দেখে শামুকে লেগে হালকা করে কেটে গিয়েছে, তার জন্য ব্যথা হচ্ছে। হয় কি হয় না? মাছ ধরার সময় ব্যথা সে পাইল না কেন? কারণ হলো তার টেন্ডেন্সি শুধুমাত্র রয়েছে, আমি মাছ ধরবো, কয়টা মাছ ধরতে পারি, আমার টেনশন, আমার বাড়ি যেতে হবে, বাড়ি মেহমান এসেছে। আল্লাহ তাআলা বলে, বান্দা, আমার রাস্তায় যেই বান্দা আর বান্দি যুদ্ধ করার জন্য নেমে যায়, ওর টেন্ডেন্সি থাকে আমি কাফেরের কলিজার ভিতরে আঘাত করব। ওর টেন্ডেন্সি এমন হয়ে যায়, যুদ্ধ করার জন্য আমার যুবক বন্ধুরা যখন মাঠে নেমে যায়, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে, সামনে কোটি কোটি হুরেরা দাঁড়িয়ে যায়। এই হুরেরা কেমন? একটা মানুষের থুতুর মধ্যে কয়েক ঘন্টা কথা না বললে, কয়েক ঘন্টা খাবার না খেলে, ঘুমিয়ে থাকলে গন্ধ আসে। আর এই হুরদের মুখ থেকে এক ফোঁটা থুতু যদি জমিনের ভিতরে ছেড়ে দেওয়া হতো, জীবনে কোনোদিন এই জমিনের ভিতরে কোথাও আর গন্ধ পাওয়া যেত না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছে, ওয়াহুরুন আইন কামসালিল লুইল মাকনুন। আল্লাহ তাআলা বলেছে, বান্দা, ডাগর ডাগর চোখ, বড় বড় চোখ থাকবে, হরিণ টানা চোখ, এমন সুন্দর চেহারার অধিকারিণী হুরেরা যখন সামনে দাঁড়িয়ে যাবে, যুদ্ধের একটা পর্যায়ে, তখন সে শহীদ হওয়ার কাছাকাছি চলে যায়, সামনে হুরেরা দাঁড়িয়ে যায়, হাতের ভিতরে পেয়ালা নিয়ে আল্লাহ তাআলা দুধের শরবত তাদের হাতে দিয়ে দেয়, মধুর শরবত হাতে নিয়ে দাঁড়িয়ে যায়। ওই হুরেরা তখন ডাকতে ডাকে, আয়, আমি তোর জন্য কতদিন ওয়েট করেছি, আমি তোমার জন্য ছন্দ লিখেছি, আমি তোমার জন্য গান লিখেছি, আসো তুমি জান্নাতে চলে যাবে, আমার কাছে চলে আসো। এমন করে হুরেরা তাকে ওয়েলকাম করতে থাকে। ওই বান্দা যুদ্ধের মুহূর্তে হুরের দিকে যখন তাকায়, ওই মায়ায় যখন পড়ে যায়, আল্লাহ তাআলা জান্নাত এই বান্দার সামনে তুলে ধরে। ওই বান্দা জান্নাতের নাজ নিয়ামত দেখার পরে আল্লাহ তাআলা জানিয়েছেন তার হাবিবের মাধ্যমে, মালা আইনুন রাত
ওয়ালা উদুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। কোনো চক্ষু জীবনে কোনোদিন দেখে নাই, কোনো কান কোনোদিন শোনে নাই, কোনো নাক কোনোদিন ঘ্রাণ নাই নাই, কোনো নাসিকা ঘ্রাণ নিতে পারে নাই, কোনো জিহ্বা স্বাদ নিতে পারে নাই। এমন সুন্দর জান্নাত যখন সামনে তুলে ধরা হয়, ওই বান্দা তখন ওর আকর্ষণে ওর প্রেমে পড়ে যায়। তখন কাফের তাকে মাথার ভিতরে গুলি করে আর নাকে বুকের ভিতরে আঘাত করে, কিঞ্চিত পরিমাণ কোনো ব্যথা, কিঞ্চিত পরিমাণ কোনো কিছুই অনুভব করতে পারে না। কথা কার? আর জোরে কার? আমার যুবক ভাইরা, সে আল্লাহর রাস্তায় শহীদ হতে চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? আল্লাহ তাআলার রাস্তায় যদি আপনি শহীদ হতে চান, আল্লাহর কসম করে বলি, এই মসজিদের ভিতরে সিজদায় পড়ে থেকে, শুধু গ্রামের ভিতরে পড়ে থেকে জীবনে শহীদ হওয়া যাবে না। যদি আল্লাহর রাস্তায় শহীদ হতে হয়, এই দিনের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য, কোরআন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর জন্য কথা বলার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার প্রিয় বন্ধুরা, যুবক ভাইয়েরা, ভালো মতো শুনুন। আল্লাহ তাআলা বলেছে, বান্দা তুমি মসজিদের সিজদায় পড়ে আমাকে ডাকবে, তোমাকে কেউ বাধা দিতে আসবে না। মাহফিলের ভিতরে কথা বলবে, কেউ বাধা দিতে আসবে না। কিন্তু রাজপথে নেমে যখন তুমি তাকবীর দিবে, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, তখন তোমাকে শিবির বলা হবে, তখন তোমাকে জঙ্গি বলা হবে। এইগুলা উপেক্ষা করে আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহর জন্য যখন স্লোগান দিতে পারবে, মসজিদের ভিতরে 1000 বছর সিজদায় পড়ে সুবহানা রাব্বিয়াল আলা এই কথা বলার যে সব, আল্লাহ তাআলা বলেছে, বাতিলের সামনে হুঙ্কার দিয়ে জেলখানায় যাওয়া, একবার স্লোগান দেওয়া কোটি কোটি গুণ বেশি সব। ঠিক কিনা? তাহলে আমরা আল্লাহর রাস্তায় আছি না নাই? আরো জোরে বলেন। এর আওয়াজের অবস্থা, এই আওয়াজে আসি বোঝা যায়। এই যে কয়েকটা বয়স হয় না এখনো, বাচ্চাগুলো এরা কইতেছে যে আছি। পিছনের ভাইয়েরা ঘুমাচ্ছেন? আছেন? আপনারা আছেন? কে কে আছেন ময়দানে দেখি? হ্যাঁ, এই তো ভাই, আপনি নাই? আমরা মাঝে মাঝে বাচ্চাদেরকে বলি, এই যে মাদ্রাসা খুললাম বছর শেষে, কে কে এসেছো হাত তোলে। কে কে আসছে তো দেখাই যাচ্ছে, তারপর আবার হাত তোলার দরকার। দেখি কে কে আসছো, একজন হাত কিনে, তুই আসোস নাই? জি হুজুর, আপনি তো দেখতেছেন। আরে বেটা, তুই হাত তোল। তার মানে হচ্ছে তার দিকে যে আকর্ষণটা, আচ্ছা, মনোযোগ ঠিক করার জন্য। তা মাঠে আছেন তো যুবক ভাইয়েরা? আল্লাহ তাআলা বলছে, জান্নাত তোমাকে দিয়ে দেব আমার রাস্তায় যদি জীবন দিতে পারো। যেই দলের ভিতরে মাসে মাসে 2000 3000 চাঁদার টাকা পাবে, যেই দলে ভোট দিলে 3000 দেওয়া হবে, যেই পক্ষে কথা বললে এলাকার ময়লাওয়ালাদের টাকার চাঁদার কিছু অংশ তোমার পাওয়া যাবে, এই দলে কাজ করলে, ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আল্লাহ তাআলা বলেছে, বান্দা যেই দলের ভিতরে তোমার মাসে মাসে টাকা পাও, এই দলের জন্য যদি কথা বলো, এই দলে গিয়ে জীবন দিলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে। যাবে। আবার আমার দেশের ভিতরে এমন দল রয়েছে, যেই দলে থাকতে গেলে, ওই দলে কাজ করতে গেলে মাসে মাসে আরো দিতে হয়। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ তাআলা বলেছে, বান্দা তুমি আমার রাস্তায় তোমার জান মালকে দিয়ে দাও। জান দিতে হবে, মালকে দিয়ে দিতে হবে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেছে, জান এবং মাল তুমি আমার জন্য যদি দিয়ে দিতে পারো, আমি আল্লাহ তোমার সাথে একটা বিজনেস করব, একটা ক্রয় বিক্রয় করব। আমি আল্লাহ তোমার জান এবং মাল নিয়ে নিব এবং রব্বুল আলামিন তোমাকে আমি জান্নাত দান করে দেব। সুবহানাল্লাহ। আমাদের জান এবং মাল কার জন্য? আর জোরে কার জন্য? আল্লাহ তাআলা বলেছে, বান্দারা শোনো, যারা আমার রাস্তায় জীবনটা দিয়ে চলে যায়, তাদেরকে তোমরা মৃত্যু বলো না, কারণ আমি রব্বুল আলামিন তাদেরকে বাঁচিয়ে রাখি। হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে কোটি কোটি মানুষ, সবাই বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি, হায় হায় আজ আমার কি হবে, হায় হায় আজ আমার কি হবে। আমার প্রিয় ভাইয়েরা, সেদিন নবী রাসূল পর্যন্ত কারো নামে সুপারিশ করার জন্য ভয় পাবে, কেউ আল্লাহ তাআলার সামনে যেতে পারবে না। আল্লাহ তাআলা বলবে, লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহ ডাক দিবেন, হু বিলংস দ্য কিংডম টুডে। আমি তো আমার মতো বলেছি। আল্লাহ তাআলা বলবে, হু বিলংস দ্য কিংডম টুডে, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্বটা কার? আল্লাহ একটা চিৎকার মারবে, থরথর করে কাঁপতে থাকবে সবকিছু, জমিন কাঁপতে থাকবে, মানুষ কাঁপতে থাকবে, নবী রাসূল কাঁপতে থাকবে। কি হবে আজ আমার, কি হবে? সবাই বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি, হায় হায় কি হবে আমার, আমাকে কি বলবে? নবী রাসূল বলতে থাকবে। আল্লাহ তাআলা বলবে, এই শহীদেরা,
আমার রাস্তায় জীবন দিয়েছিলা, ভয় পাও নাই, বাতিলের সামনে মাথা নত করো নাই, চাঁদার লোভে দল করো নাই, দেওয়ার জন্য দল করেছো, আমার জন্য। ওয়াল্লাযীন আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আমার রাস্তায় যারা জীবন দিয়েছিলা, তোমরা ভয় পাচ্ছ কেন? তোমরা শহীদ না? হাত কোথায়? আল্লাহ, হাতটা তো আপনার জন্য শহীদ হয়েছে। কান কোথায়? চোখ কোথায়? গলা কাটা কেন? আল্লাহ আপনার জন্য জীবন দিয়েছিলাম। আল্লাহ তাআলা বলবে, আরে তোর কোনো টেনশন নাই, যা, কোনো হিসাব হবে না, বিনা হিসাবে জান্নাতে চলে যা। আল্লাহু আকবার। সেই রবের জন্য আমার জীবনটা দেওয়ার দরকার আছে না নাই? এই নাগেশ্বরীর যুবক ভাইয়েরা বলো, আল্লাহর জন্য জীবনটা দিতে রাজি আছে না নাই? লিল্লাহি তাকবীর। ভয় পাচ্ছেন আপনারা? তাহলে মন খারাপ? তাহলে আওয়াজটা হবে সিংহের মতো, আওয়াজটা হবে আবু সাঈদের উত্তরসূরি, আবু সাঈদের মতো, আওয়াজ হবে হাদির মতো, আওয়াজ হবে আল্লামা বাংলার একমাত্র সিংহ পুরুষ দেলোয়ার হোসেন সাঈদীর মতো। লিল্লাহি তাকবীর। হয় না? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো এই সংসদের জালো। সবাই বলেছেন? সবাই আছেন তো মাঠে? তাহলে কি ভাব, কি মনে হয়, চলবে না থামিয়ে দেব? কথা বলেন, চলবে? কতক্ষণ চলবে? সারা রাত। সারা রাত কে কে আছেন? আমার যুবক ভাইরা কে আছে? যুবকরা না থাকলে তো হবে না, বাচ্চারা তো এরা এমনি পুরো ঘুমাই বই জায়গায় বসে। আমার দাড়ি পাকা যুবক ভাইরা কই দেখি, হাত নামাও। দাড়ি পাকা যুবক ভাইরা আছে? হ্যাঁ, এই তো মালটা রেডি। দাড়ি পাকা যুবক ভাইয়ের একটা স্লোগান হবে, লিল্লাহি তাকবীর। পাওয়ারের অবস্থা দেখছো, পা দিয়ে পানি খা। যুবক হয়ে হাত তুলতে পারোস না? এহারা মুরব্বী মানুষ হাত তুলছে। যুবক ভাইরা আছো না ইনশাআল্লাহ? ভাই একটু না দিলে তো আমি মজা পাচ্ছি না, একটু আওয়াজ দিতে হবে, কারণ গোরস্থানে তো আলোচনা করা যায় না, একটু ভয়েস দিলে না মজা লাগে। আমার কলিজার টুকরো যুবক ভাইরা আছো তো ইনশাআল্লাহ? হ্যাঁ, খেলা হবে? না হবে, কথা বলে না কেন? এরকম আওয়াজও তো হবে না। যাব কোথায়? এই যে কার বাড়ি জানো? রংপুরে ফখরুল সাহেবের বাড়ি কোন জায়গায়? ঠাকুরগাঁ। এই যে আপনাদের পাশে, কোন দিকে? ঠাকুরগাঁয়ের বাড়ি যাবে। এইভাবে হবে না, খেলা হবে। সে খেলা হবে, ভালো মতো খেলা হবে। লিল্লাহি তাকবীর। এই নাগেশ্বরীবাসী সিংহের মতো আওয়াজ দিতে হবে, লিল্লাহি তাকবীর। আল্লাহর রাস্তা আল্লাহ আমাদের শহীদ হিসাবে কবুল করুন, আমিন। আর যারা আমিন। আমার প্রিয় ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, এ মুসলমানেরা শোনো, আমার রাস্তায় যারা শহীদ হয়ে যায়, আমার মায়েদের মধ্যে, বোনদের মধ্যেও শহীদ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর জন্য শহীদ হয়েছে, হযরত আসিয়া আল্লাহর জন্য শহীদা হয়েছে। আমার মা বোনেরাও অটল যদি থাকতে পারে ইসলামের জন্য, ইসলামের উপরে, আল্লাহ তাআলা আমার প্রত্যেকটি মা বোনদেরকেও শহীদা হিসাবে কবুল করুন, আমিন। আল্লাহ তাআলা বলছে, বান্দা শোনো, আমি রব্বুল আলামিন যারা আমার রাস্তায় শহীদ হতে চায়, যারা আমার রাস্তায় জীবন দিতে চায়, যারা নিজেদেরকে ঈমানদার দাবি করেছে, আমি আল্লাহ তাদেরকে 5টি পরীক্ষা নিব। কয়টি পরীক্ষা? সেই 5টি পরীক্ষা দিতে রেডি আছেন সবাই? কয়টি পরীক্ষা? কথা বলেন, কয়টি? 5টি পরীক্ষা ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, পরীক্ষা না দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না। পরীক্ষা না দিয়ে যেমন করে আপনার হাতের ভিতরে রেজাল্ট আসে না, আপনার অনেক বড় আশা রয়েছে, আমি বিসিএস ক্যাডার হব। জীবনে কোনো স্কুলের ধারেও গেলেন না, তাহলে বিসিএস ক্যাডার হওয়া যাবে নাকি? কথা বলে না, বিসিএস ক্যাডার হওয়া যাবে? পরীক্ষা দিতে হবে, প্রাইমারি, এসএসসি, এইচএসসি শেষ করতে হবে, অনার্স মাস্টার শেষ করে বিসিএস দিয়ে তারপরে আপনার ক্যাডার হতে হবে। আর না হয় আপনি ক্যাডার হতে পারবেন না। ইচ্ছা জান্নাতে যাবেন, পরীক্ষা দিবেন না, হাউ ইজ ইট পসিবল? এটা কিভাবে সম্ভব? জান্নাতে আপনি যাবেন, পরীক্ষা দিবেন না, কোনো অবস্থাতেই সম্ভব না। আল্লাহ তাআলা বলছে, বান্দা তুমি শোনো, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তুমি বলেছো আমি ঈমানদার, আমি জান্নাতে যাব, আর আমার কাছে আসবে, আমি ছেড়ে দিব, হবে না। আমার কাছে পরীক্ষা দিয়ে তারপরে উত্তীর্ণ হতে হবে। এরপরে আমি রব্বুল আলামিন হাসরের ময়দানে তোমাদের হাতের ভিতরে আমলনামা তুলে দিব। কিছু মানুষের ডান হাতে আসবে, কিছু মানুষের বাম হাতে আমলনামা আসবে। আল্লাহ বলেছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমকরউ কিতাবিয়া। যে মানুষের আমলনামাটা ভালো হবে,
সে হাতে তুলে সবাইকে ডাক দিয়ে বলবে হা ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া, হাই হাই দেখো আল্লাহ আমাকে কি দিয়েছে, আল্লাহ আমাকে জান্নাত দিয়েছে, আল্লাহ আমাকে সুন্দর নিয়ামত দিয়েছে, এই যে টিকিট আল্লাহ আমাকে দান করে দিয়েছে। আর যাদের বাম হাতে আমলনামা আসবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, যাদের বাম হাতে আমলনামা আসবে তারা বলবে আজ যদি আমলনামাটা না দেওয়া হতো কতই ভালো হতো, আজকে যদি রেজাল্ট না দেওয়া হতো কতই ভালো হতো। যাদের পরীক্ষায় রেজাল্ট ভালো হয় তারা বলে আজকে দিয়েছে ভালো হয়েছে, আর যাদের রেজাল্ট খারাপ হয় তারা তখন মুখ দেখাতে পারে না, ফোনটা বন্ধ করে রাখে। এই দুনিয়ার সিস্টেম হাসরের ময়দানেও রব্বুল আলামিন সব আপনার আমলনামার মধ্যে তুলে দিবেন। আল্লাহ তাআলা একটা আমলনামা আপনার হাতের ভিতরে দিয়ে দিবেন, এমন করে ধরবেন আপনি কোন গ্রুপের ছিলেন, আপনি সায়েন্সের ছিলেন নাকি আপনি সাধারণ গ্রুপের ছিলেন, নাকি আপনি কেমিস্ট্রির ছিলেন, আপনি ছিলেন সায়েন্সের নাকি কমার্সের ছিলেন, আল্লাহ তাআলা গ্রুপ দিয়ে দিবেন। আপনি কোন গ্রুপের ছিলেন, আপনি কোন দল করেছিলেন নাম থাকবে, তারপরে আপনি কি পড়েছেন সায়েন্সের গ্রুপগুলো আপনার থাকবে, সেইখানে ফিজিক্সে কত পেয়েছেন, কেমিস্ট্রিতে কত পেয়েছেন, বায়োলজিতে কত, হায়ার ম্যাথে কত, ডিটেলস বর্ণনা এখানে থাকে। হাসরের ময়দানে দেখবেন ইসলামী আন্দোলনে কত, জিকিরের জন্য কত, আগের দিনের ভোট চুরি করে ব্যালট বক্স ভর্তি করার জন্য কত, চাঁদাবাজির জন্য কত, সবকিছু আমলনামা সেদিন আছে না নাই? আরো জোরে বলতে হবে আছে না নাই? আমি বলি নাই, আল্লাহ বলেছে। আল্লাহ তাআলা বলছেন যে মালি হাদাল কিতাবু লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হাতের ভিতরে নেওয়ার পরে বলবে হায় হায় এটা কেমন আমলনামা, কেবল ষড়যন্ত্র করেছিলাম অন্তরের মধ্যে, তাও তুলে ধরা হয়েছে। ছোট্ট একটা কাজ করেছিলাম রাতের গভীরে, পৃথিবীর কেউ দেখে নাই, সেইগুলো আল্লাহ তাআলা এখানে তুলে ধরেছে। ওই বান্দাকে আল্লাহ তাআলা বলবেন কথা বলো না, আমি আল্লাহ তাআলা যা অর্ডার করেছি ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, রিড ইওর বুক, তুমি তোমার আমলনামাটা পড়ো এবং তুমি বলো কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, তুমি যথেষ্ট। তোমার মার্কশিট হাতের ভিতরে আসার পরে জিপিএ কত পেয়েছো, প্লাস মাইনাস করে জিপিএ 0.000 এটা পেয়েছো তুমি, নাকি জিপিএ 5 নাকি 4, যা পেয়েছো যেমন করে তুলে ধরা হয় আল্লাহ তাআলা তুলে দিবেন। সেদিন বুঝবে জান্নাতি না জাহান্নামী। তা দুনিয়ার মধ্যে যদি পরীক্ষা দেওয়া না হয়, আল্লাহর দলে না থাকা হয়, তাহলে কি রেজাল্ট কি পাস করা যাবে? পাস করা যাবে? সে পরীক্ষা দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি না নাই? পরীক্ষা কয়টি? 1 নম্বর পরীক্ষা আল্লাহ তাআলা বলছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। এই নাকি আওয়াজের অবস্থা? মন খারাপ করেছেন ভাইরা? শেষ করে দেব? আমার তো যেতে হবে। আমি যে সময় টাইম ধরেছি আলোচনা, আমার 9টায় ওঠার কথা। 9টায় উঠে আমি 11টা শেষ করে দিয়ে চলে যাব ঢাকায়, কিন্তু উঠেছি 10টার পরে। তাহলে তো আমার একটু লেট করতে হবে, আপনাদের জন্য কষ্ট করতে হচ্ছে। তা আপনারা যদি আওয়াজ না দেন তাহলে কি সামনে আগানো যাবে? যুবক ভাইরা সিংহের মতো আওয়াজ দিয়ে বলো তো লিল্লাহি তাকবীর। আমি আল্লাহ 1 নম্বর পরীক্ষা নিব ভয় দিয়ে, খাউফ, ভয় দেওয়ার মাধ্যমে আমি আল্লাহ তাআলা পরীক্ষা নিব বান্দা কেমন করে তুমি উত্তীর্ণ হতে পারো। আমি রব তোমাকে পরীক্ষা নিব। তুমি যদি উত্তীর্ণ হতে না পারো, ভয় তোমার সামনে চলে আসবে, তোমাকে বলবে তুমি হচ্ছে ইসলামী দল করো নাকি? গ্রামের মধ্যে থাকতে হবে, কিন্তু তোমার শহরে যারা করে তারা তো গ্রামে আসতে পারবে, তুমি তো গ্রামেই থাকো, কোথায় থাকবে? এই দল করলে তোমাকে ঘর থেকে বের হতে দিব না, তোমাকে বাজারে যেতে দিব না, তোমাকে মারা হবে, জেলখানায় দেওয়া হবে। হক কথা বললে তোমার হাত করা চলে আসবে। আমি আল্লাহ তাআলা ভয় দিয়ে দেব, চতুর্দিক দিয়ে ভয়। রব্বুল আলামিন অর্থনৈতিক ভয়ের ভিতরে ফেলে দিব, রাজনৈতিক ভয়ের ভিতরে ফেলে দিব, বিভিন্ন দিক দিয়ে ভয়ের ভিতরে ফেলে দিব। আমার বান্দাগুলি তখন উত্তীর্ণ হতে পারে কিনা আমি রব্বুল আলামিন দেখব। আমার আল্লাহ তাআলা জানিয়েছে বান্দা তোমরা যখন ভয়ের ভিতরে পড়ে যাবে, আমি আল্লাহ তাআলার উপরে ভরসা করে যখন স্লোগান দিবে, ওই ভয় থেকে জয় করিয়ে নেওয়ার দায়িত্ব একজন নিয়েছেন, তার নাম কি? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয়ের মধ্যে পড়ে গিয়েছিল। তখন সামনে লোহিত সাগর,
আর কোনো পথ নাই, পিছনের দিক দিয়ে ফিরাউন ধরে ফেলানোর জন্য কাছাকাছি চলে এসেছে। হযরতে মূসা এবং তার দলবলের লোকেরা বলেছিল, ইন্না লামুদরাকুন, আমরা তো পাকড়াও হয়ে যাব, আমরা ধরা খেয়ে যাব। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও মূসা, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। ও মূসা, আপনি ভয় করবেন না, আপনার দলের যারা আছে তারা যেন ভয় না করে, টেনশন নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমাদের রবকে আর জোরে কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রবকে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, বলবে আমাদের রব আমাদের আল্লাহ, এবং এটার উপরে অটল থাকবে, কাউকে ভয় করবে না। বাতিলের সামনে দাঁড়িয়ে যাবে, তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য ভয় করবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, ওয়া আবশিরু, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা জানিয়েছে, এ বান্দারা শোনো, আমার রাস্তায় যখন কথা বলবেন, আমার রাস্তায় জিহাদ করবে, আমার রাস্তায় এসে তোমরা জীবনটা বাজি রেখে সামনে এগিয়ে যাবে, আমি রব্বুল আলামিন জানিয়ে দিলাম, বান্দা তোমরা আমার কাছে কথা বলার কারণে সামনে যত প্রকারের ভয় আসুক না কেন, আমি আল্লাহ জয় করার জন্য তোমাদের জন্য আসমান থেকে লক্ষ লক্ষ ফেরেশতা নাজিল করে দিবেন। অঙ্গীকার কার? আরো জোরে বলেন, অঙ্গীকার কার? তা আমরা যদি আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য নেমে যাই, আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য যখন নেমে যাই, তাদেরকে সফলতা দেওয়ার জন্য আসমান থেকে ফেরেশতা নাজিল করে দেয় কে? কথা বলে না কেন, কে? আমার প্রিয় ভাইয়ারা, জুলাই আন্দোলনের সময় মাত্র কয়েকজন মানুষ অঙ্গীকারবদ্ধ হয়েছিল। আমার কলিজার টুকরা ভাইয়েরা, আমি একজন জুলাই যোদ্ধা, আমিও সঙ্গে ছিলাম। আমিও যখন গণভবন গেট ভেঙে প্রথমে প্রবেশ করা হয়, আমি ওইখানে ছিলাম, আমার হাতে মোবাইল লাইভ ছিল, লাইভ দেখিয়েছি আমি। ওই সময় আল্লাহ তাআলার কিছু বান্দারা আল্লাহর নাম নিয়ে যখন সামনে এগিয়ে গিয়েছে, তাদের সাথে বাংলাদেশের কোটি কোটি মানুষ অ্যাড করে দিয়েছেন কে? আরো যারা আওয়াজ দিতে হবে, কে? আমার প্রিয় ভাইয়েরা, আজও আমরা যদি ভয়কে জয় করে সামনের দিকে এগিয়ে যেতে পারি, তাহলে আমাদের সঙ্গে আছে কে? কথা বলেন, ভয় পাচ্ছেন? ভয় পাচ্ছেন? শেষ করে দেব? হুজুর কোরআন থেকে কথা বলেন, হুজুর কোরআন থেকে কথা বলেন, সাবধান। হ্যাঁ, কোরআন থেকে কথা বলবো, সাবধান। রাজনৈতিক কোনো আলোচনা করবেন না, তাহলে কিন্তু ঢাকা ফিরে যেতে পারবেন না। কে দিয়েছে চাচা? আচ্ছা, আবার পড়ছি, ওয়ার্নিং দিয়েছে, তাই না? আমি তো মেহমান আপনাদের কাছে মেহমান। আমি তো রোহিঙ্গা, আমি রোহিঙ্গা না। হুজুর কোরআন থেকে কথা বলুন, সাবধান। রাজনৈতিক কোনো আলোচনা করবেন না, তাহলে কিন্তু ঢাকা ফিরে যেতে পারবেন না। আমি গীতা থেকে আলোচনা করছি, এটা গীতা আমার সামনে। কথা বলেন না কেন? নাগেশ্বরী আমার সামনে কি এটা গীতা? আমি গীতা থেকে কথা বলছি। আমি একটু আগে কেবল যে আয়াত পড়ছি, এই আয়াত কি গীতার আয়াত? কথা বলে না কেন? এটা গীতার আয়াত। আমি কোরআন থেকে কথা বলছি। আচ্ছা, সাবধান, ঠিক আছে। আপনি আমাকে হয়তো আরেকটু বেশি করে দিয়েছেন যে সাবধানতা অবলম্বন করেন, কোরআন থেকে কথা বলেন। কিন্তু সেকেন্ড স্টেপে আপনি যেটা বলেছেন, রাজনৈতিক কোনো আলোচনা করবেন না, রাজনৈতিক আলোচনা করব না। আমি কি বাংলাদেশের নাগরিক না? কথা বলে না কেন? আমি বাংলাদেশের নাগরিক, তাহলে আমি রাজনৈতিক আলোচনা করব কি করব না সেটা আমার পার্সোনাল ম্যাটার। এইখানে ইন্টারফেয়ার করার ক্ষমতা তোর কোন বাপ দিয়েছে? কথা বলেন ঠিক কিনা? আমি এইখানে, তাহলে আপনি কিন্তু ঢাকা ফিরে যেতে পারবেন না। আমি ঢাকা ফিরে যেতে চাই না, আমি নাগেশ্বরী থেকে যাব। তুই আয় পারলে, আমি নাগেশ্বরী এইখানে থাকবো, আমি ঢাকা ফিরে যাব না। আমি তো বাংলাদেশে রোহিঙ্গা এসেছি, তাই আমি ঢাকা ফিরে যেতে পারবো না। কত বড় সাহস যে কোরআন থেকে কথা বলেন! আমি কোরআন থেকে কথা বলেছি না?
চাচা বলেন, চাচা তো হচ্ছে আপনি চেয়ারম্যান সাহেব, তাই না? আমি কোরআন থেকে কথা বলেছি না ভাই? আমি কি কোরআনের বাইরে কথা বলেছি? কোরআনের বাইরে কথা বলেছি? আমি রাজনৈতিক কথা বলতে পারবো না কিনা? কোরআনের রাজনীতি আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? আমি কোরআন থেকে রাজনীতি করব, আমি আলেম, আমি বাংলাদেশের নাগরিক, তা আমি রাজনৈতিক কথা বলবো। আমার আল্লাহর কোরআন যদি বলে দিয়েছে ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাই, আমি রব্বুল আলামিন কিতাব নাজিল করেছি, সব আছে এখানে, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি সবকিছু রয়েছে। তা আমি এইখান থেকে রাজনৈতিক কথা বলবো, আমাকে হুমকি দেওয়া হয় যে ফিরে যেতে পারবে না, আমি এইখান থেকে যাব না। তোর যদি সাহস থাকে, তোর যদি বাপের বুকের পাটা থাকে, আমার সামনে আয়, আমি তোকে খেলা দেখাবো। আমরা খেলতে রাজি আছি না নাই? আমার যুবক ভাইরা বলতে হবে খেলা হবে, আওয়াজ দিতে হবে খেলা হবে। কোরআনের কথা, এই সমস্ত বেয়াদবি আগে আওয়ামী লীগের লোকরা করতো, এখন কারা করে? কারা করেছে না আমরা বিএনপির নাম নিতে চাই না। তারেক রহমানকে সম্মান করে খালেদা জিয়ার জানা যায়, কোটি কোটি মানুষ হয়েছে, আলেমরা কফিন কাঁধে তুলে নিয়েছে, তার মানে কোরআনকে ভালোবাসতো, আলেমরা তাকে ভালোবাসে। আমরা বলতে চাই, এই যে চিঠি যে দিয়েছে, খুবই দ্রুত এইখানে এসে সরি বলতে হবে, কথা বলতে হবে, মাপ চাবে, মাপ চাবে, কমিটির কাছে মাপ চাবে, আমার পা ধরে মাপ চাবে, আর নয় তার ক্ষমা হবে না। কথা বলে না ঠিক কিনা? আর ভালো মতো ভিডিও করবে, কথা বলেন ঠিক কিনা? যে হচ্ছে রাজনৈতিক কথা বলতে পারবে না, আমি রাজনীতি নিয়ে আলোচনা করব, এই কোরআন থেকে আলোচনা করব। পারলে ঠেকা দিই, তুই পারলে আয়, পারলে এসে ঠেকা, আমি রাজনৈতিক আলোচনা করব। তুই যদি, আমি বাপের বেটা, আমি রাজনৈতিক আলোচনা করছি, তুই যদি বাপের বেটা হোস, তুই আমার সামনে আয়, আমি রাজনৈতিক আলোচনা করব। পারলে তুই ঠেকা। আমার নাগেশ্বরীর যুবক ভাইরা আমার সাথে আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আর বলেছে আমি ফিরে যেতে পারবো না, আমি এইখান থেকে ফিরে যাব, আমি নাচতে নাচতে যাবো, পারলে তুই ঠেকাবি। কথা বলেন ঠিক কিনা? আর না, আমি থাকবো এইখানে, আমি থাকবো আজকে রাতে, তুই আয়। ভয় পেয়েছেন আপনারা? ভয় পান? নাগেশ্বরীবাসী আছে? কোন ধরনের কথা? কত বড় বেয়াদব! যে কোনো কথা হবে না, রাজনৈতিক আলোচনা হবে না। এই কে দিয়েছে? ও আছে, এখানে আছে। ক্ষমা চাবে। ওকে ওকে আইডেন্টিফাই করার চেষ্টা করবেন, ওকে আইডেন্টিফাই করার চেষ্টা করবেন। ও হচ্ছে সামনে থাকবে, ও সামনে বসা, ওর আমি রাজনৈতিক আলোচনা শোনাবো। এই কোরআনের রাজনীতি আছে না? আছে না ভাই? তাহলে আমি রাজনৈতিক আলোচনা এখানে বসে শোনাবো ওরে। তোর ওয়েলকাম করছে, আয়, তোর সাহস থাকলে আয়। আমি কি রোহিঙ্গা? আমি রোহিঙ্গা? আমি বাঙালি না? আমি মুসলমান না? তা আমার কণ্ঠে লাগাম দেওয়ার ক্ষমতা তোকে কে দিয়েছে? মুসলমানরা, আলেমরা কোরআন থেকে কথা বলবে, এইখানে ইন্টারফেয়ার করার, আমার মুখে লাগাম দেওয়ার ক্ষমতা তোর 14 গোষ্ঠীর নাই। আমরা কোরআন থেকে কথা বলবো। ভাইয়েরা এখানে থাকবেন আপনারা, আমি ভয় পাই না। আমি হাদির উত্তরসূরি, আমি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদের উত্তরসূরি, আমি আবু সাঈদের এলাকায় এসেছি, আমি আবু সাঈদের উত্তরসূরি। আমাকে যদি অ্যাটাক করা হয়, আমাকে যদি গুলি করা হয়, আমি গুলি খাওয়ার জন্য প্রস্তুত। আমি বুক খুলে দিয়েছি, আয় গুলি কর। আমার মাথা খুলে দিয়েছি, আমাকে গুলি কর। আমি কোরআন থেকে রাজনৈতিক কথা বলবো, আমি ফিরে যেতে চাই না। আবু সাঈদের এলাকায় আবু সাঈদকে যেমন গুলি করা হয়েছে, তুই আমাকে গুলি করবি, আমি গুলি খাবো। আমি কোরআন থেকে কথা বলবো। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, লিল্লাহি তাকবীর। আমার প্রিয় ভাইয়েরা, আচ্ছা ইনশাআল্লাহ আলোচনা চলবে। তোমার সাহস থাকলে আসো, আমার ভাইয়েরা আছে, আসো ইনশাআল্লাহ। খেলা হবে, খেলা হবে, এই আওয়াজ হবে না, খেলা হবে। আছেন ইনশাআল্লাহ? যত বেয়াদবি করতে আসবে, একটা জুতাও সামনে থাকবে না, জুতা হাতে তুলে নিতে হবে, চড়াত চড়াত করে 14 গোষ্ঠীর মুখে মারতে হবে।
আমার প্রিয় ভাইয়েরা, এই যে কি একটা অবস্থা, মানে মজা পেয়ে নিয়েছে না, আসবে স্লিপ দিবে আর কি হুমকি। আমি কোরআন থেকেই তো কথা বলছি। কোনো কথা যদি কারো গায়ে লেগে যায়, আমার প্রিয় ভাইয়েরা, কোনো কথা যদি কারো গায়ে লেগে যায়, আগে বলেছি এই দলের ভিতরে ঘাপলা আছে, তার ভিতরে সমস্যা আছে। কোরআনে কোনো সমস্যা আছে? যারা বলেন আছে, আচ্ছা ইনশাআল্লাহ আমার প্রিয় ভাইয়েরা, ও আর আসবে না, লাভ নাই, ও আসবে না। যে অবস্থা দেখেছে, ও মনে করেছে আমি রোহিঙ্গা মার্কা, আমি একজন জুলাই যোদ্ধা, আমি একজন ডাকসু সদস্য, আমি এত সহজে ছেড়ে দিব না। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, আমিন। আমার পাওয়া হয়ে গিয়েছে, আমার সমস্যা নাই, ও আসছে না, ভয় পাওয়ার কিছু নাই। আমরা কোরআন থেকে কথা বলছি। ভাইয়েরা, আপনারা শান্ত হন, থাকেন। তবে যেহেতু একটু গরম দেওয়া হয়েছে, বেয়াদবি করতেও পারে, ইনশাআল্লাহ। ভয় নাই, আচ্ছা ইনশাআল্লাহ। বিপ্লবী ভাই, ইনশাআল্লাহ। চাচা আছেন না? ঠিক আছে ইনশাআল্লাহ। ভয় পাচ্ছি না, এমনি বললাম যে তারা আছে কিনা। আল্লাহ তাআলা কবুল করেন, আমিন। আরো জোরে আমিন। আমার প্রিয় ভাইয়েরা, আসুন, আল্লাহ এটাই করবা। ভিডিও করছো ভালো মতো, আসুন। আমরা কোরআন থেকে বলছিলাম, আল্লাহ তাআলা কয়টি পরীক্ষা নেবেন? আরো বলেন। 5টি পরীক্ষা। 1 নম্বর পরীক্ষা, আল্লাহ তাআলা ভয় দিয়ে পরীক্ষা। আসসালামু আলাইকুম। আমাকে আপনারা চেনেন, যেহেতু আমি এই ওয়াজ মাহফিলের প্রধান অতিথি এবং এই এলাকার সন্তান, আজকের মাহফিলের সভাপতি, সুতরাং মাহফিলের শৃঙ্খলা বিধান বা বিভিন্ন বিষয়ে আমার উপর অনেক দায়িত্ব বর্তায়। তো যে চিঠিটা এখানে আসছে, কারো যদি আজকের ওয়াজ মাহফিল সম্পর্কে বা বক্তব্য সম্পর্কে কোনো ধরনের অভিযোগ থাকে, কোনো ধরনের অনুযোগ থাকে, আপনারা সেটা যথাস্থানে উপস্থাপন করেন। আবারও বলছি যে কারো যদি কোনো অভিযোগ থাকে, অনুযোগ থাকে, আপনারা সেটা যথাস্থানে উপস্থাপন করেন। কিন্তু আপনারা যথাস্থান ছাড়া ভিন্ন প্রক্রিয়ায় কোনো ধরনের অভিযোগ, অনুযোগ অথবা কোনো ধরনের বিদ্বেষ বা প্রতিহিংসা ছড়াবেন না। আপনাদের কোনো ভয় আছে? আপনাদের কোনো ভয় আছে? আমরা কি আল্লাহ ছাড়া কাউকে ভয় করি? আমরা কি আল্লাহ ছাড়া কাউকে ভয় করি? আমরা বাংলাদেশের বুকে যে অভ্যুত্থান রচনা করেছি, কি স্লোগান দিয়ে সেই অভ্যুত্থান রচনা করেছি আপনারা কি জানেন? দিল্লি না, এই দিল্লি না ঢাকা। এই স্লোগানের অনেক মর্মার্থ আছে। আমাদের যে হুজুর, তিনি এতক্ষণ ওয়াজ করছিলেন, বারবার হাদির কথা বলছিলেন, জুলাইয়ের কথা বলছিলেন, বাংলাদেশের কথা বলছিলেন, ইসলামের কথা বলছিলেন না? আজকে আমরা যে স্বাধীনভাবে কথা বলতে পারছি, আজকে যে স্বাধীনভাবে এই বাংলাদেশে বিচরণ করতে পারছি, একটা সুন্দর সমাজ ব্যবস্থা আমরা পেতে যাচ্ছি, তার পিছনে কাদের অবদান আছে? এই জুলাই যোদ্ধাদের অবদান আছে। আমি নিজেও ঢাকায় থেকে লড়াই করেছি, সংগ্রাম করেছি। এই যে জুলাইয়ের বীজ বপন হয়েছিল 2018 সালের কোটা সংস্কার আন্দোলন থেকে, সেই 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের আমি অন্যতম কেন্দ্রীয় একজন নেতা। তা আপনাদের কাছে আবারও বলছি যে যদি কেউ কোনো চিরকুট যেটা দেখলাম এটা কে দিয়ে গেছে, আমরা সেটা আইডেন্টিফাই করবো। অবশ্যই আমরা কি করব? সেটা আইডেন্টিফাই করব। অবশ্যই কারো কোনো অভিযোগ থাকতে পারে, মতামত থাকতে পারে, পরামর্শ থাকতে পারে, সেটা লিখিত আকারে, যেহেতু আজকের সভার সভাপতি করা হয়েছে আমাকে, আবার এখানে শৃঙ্খলা কমিটি আছেন, এই এলাকার অভিভাবকরা আছেন, আপনারা তাদেরকে লিখিতভাবে এসে জানাতে পারেন যে হ্যাঁ হুজুর যে ওয়াজ করছেন এই পয়েন্টে আমার আপত্তি আছে। আর এটা কিসের মঞ্চ? কোরআনের মঞ্চ, ওয়াজের মঞ্চ, বক্তব্যের মঞ্চ। কারো যদি দ্বিমত থাকে, আমার মনে হয় যে আমাদের যে তরুণ বক্তা, ওনাকে যদি এসে সরাসরি সামনে চ্যালেঞ্জ করে যে আপনি এই কথাটা ভুল বলেছেন, এটা ঠিক হচ্ছে না, সেটাই হবে কি সবচেয়ে বড় সাহসিকতা। যাদের কোনো প্রশ্ন আছে আমি বলবো, আপনাদের যদি সাহসিকতা থাকে, সৎ সাহস থাকে, আপনার যদি যুক্তি থাকে, তর্ক থাকে, আপনি এখানে সামনে এসে উপস্থাপন করেন, সুন্দরভাবে উপস্থাপন করেন। আমাদের যে তরুণ বক্তা আছে তিনি তার জায়গা থেকে উত্তর দিবেন, সবাই দেখবে, এলাকার যত মানুষ আছে সবাই শুনবে, তাই না? আমাদেরকে কি দিয়ে পরাজিত করতে হবে? যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে, তর্ক দিয়ে। এটাই গণতন্ত্র, এই জন্যই আমরা লড়াই করেছি। শক্তি দিয়ে
লড়াই হবে এখন। আমরা শক্তি দিয়ে লড়াই করার জন্য কিন্তু এই গণতন্ত্র এই দেশে অভ্যুত্থান নিয়ে আসি নাই, নিয়ে আসি নাই। সুতরাং যারা এই ধরনের কাজ করবে তারা কাদের উত্তরসূরি? তারা হচ্ছে আবু জাহেলের উত্তরসূরি এবং তারা হচ্ছে পতিতদের উত্তরসূরি, তারা হলো সেই দিল্লির উত্তরসূরি। স্পষ্টভাবে বলে দিতে চাই, যারা দিল্লির দাসত্ব করবে, দিল্লির গোলামি করবে, দিল্লির গুপ্তচর বৃত্তি করবে, কোরআনের শত্রুতা করবে, ইসলাম এবং দ্বীনের বিরোধিতা করবে, তাদের বিরুদ্ধে কিন্তু আমাদের অ্যাকশন চলবে। সুতরাং এখানে কোনো ভয় নাই, কোনো ক্ষোভ নাই, কোনো শঙ্কা নাই। আমি আবারও বলছি, যদি কারো কোনো কিছু বলার থাকে আপনারা সৎসাহস নিয়ে আসেন, এখানে কথা বলেন, যুক্তিতর্ক উপস্থাপন করেন। সারা দেশের মানুষ, এলাকার মানুষ সবাই জানুক, দেখুক। কোনো ভুল থাকলে সেটা শুধরে নেবে। মানুষ ভুল হতে পারে, ভুল হলে শুধরে নেবে, কিন্তু এই ধরনের কোনো কর্মকাণ্ড করা সেটা আমাদের এলাকার জন্য বদনাম। ঠিক আছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জনাব বিনিয়ামিন ভাইয়ের কথা, সাহসী যোদ্ধা পাশে বসে থাকলে আর কোনো টেনশন নাই, আর কোনো ভয় নাই। সাহস থাকলে আপনারা আসেন, যুক্তি দিয়ে কথা হবে। আমরা আছি না ভাই? আমি তো পরিচয় পুরোপুরি জানতাম না যে ভাই হচ্ছে, সেও আমার সহযোদ্ধা, জুলাই যোদ্ধা। আমি ডাকসুতে আছি, আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, কথা বলছিলাম আমরা কোরআন থেকে। কারো কথা থাকলে সমস্যা নাই, আসবেন, কথা বলবেন। পড়াশোনা যতটুকু জেনেছি আপনার এই দুই একটা কথার উত্তর ইনশাআল্লাহ দিতে পারবো। আমরা কোরআন থেকেই বলছিলাম। আমরা যতটুকু সময় গিয়েছে, আমরা এই সময়টুকু একটু নষ্ট হয়েছে, আমরা আসুন মূল আলোচনায় চলে যাই, আর সময় নষ্ট করব না। যুবক ভাইয়েরা পিছনে যারা দাঁড়িয়ে আছে, এই ভাইয়েরা হায়, এই যে আসেন, এই যে আসেন। মন খারাপ হচ্ছে? আসেন, আমরা অল্প দ্রুত শেষ করে দেবো, অল্প সময়ের ভিতরে শেষ করে দেবো। হ্যাঁ, কি ভাব বুঝতেছে দূর থেকে নাকি? আচ্ছা, ইনশাআল্লাহ আসেন সবাই, ইনশা। এই যে দিল্লি না ঢাকা, এই আওয়াজ না, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। আমার সম্মানিত মুসলিম ভাইয়ারা, যে আলোচনা করছিলাম, আল্লাহ তাআলা ভয় দিয়ে পরীক্ষা নেবেন। আমার পরীক্ষা হয়ে গিয়েছে, আপনাদেরও পরীক্ষা হয়ে গিয়েছে, ভয় দিবে। ঢাকা ফিরে যেতে পারবে না। আমি বলেছি আমি থেকেই যাব এখানে। আমি আবু সাঈদের মাটিতে আবু সাঈদের মতো কলিজা খুলে দিয়েছি, আয় তোর বুলেট থাকলে বুলেট দিয়ে কথা বল, আঘাত কর, আমি এই কোরআন দিয়ে কথা বলেই যাব, ঠিক কিনা? যেমন করে আমার বিনিয়ামিন ভাই বলেছে, জোর করে মানুষের ভালোবাসা পাওয়া যায় না, মানুষের কাছ থেকে জোর করে ভালো কিছু অর্জন করা যায় না, পপুলারিটি অর্জন করা যায় না, ভয় তৈরি করা যায়। এটা কলিজা দিয়ে, ভালোবাসা দিয়ে, আদর্শ দিয়ে অর্জন করে নিতে হবে। আর আমাদের সামনে ভয় যদি চলে আসে, এমন করে ভয়কে যদি জয় করতে পারি, আমরা বলবো ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রবকে। আমরা ভয় করি কাকে? আল্লাহ তাআলা বলেছে, বান্দা, এক নাম্বার তোমার যেই পরীক্ষা, আমি ভয় দিয়ে পরীক্ষা নিব, আমি রব্বুল আলামিন এক নাম্বার পরীক্ষায় তোমাদেরকে উত্তীর্ণ বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। মা বোনরা কি আছে না গেছে? গা আছে, এরা থাকবে ইনশাআল্লাহ, এরা থাকে মাহফিলের ভিতরে, সব জায়গায় মা বোনরা সংখ্যা একটু বেশি থাকে। আমার প্রিয় ভাইয়ারা, এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল জুই, আমি রব্বুল আলামিন ক্ষুধার্ত অবস্থায় ফেলে দিয়ে তোমাদের পরীক্ষা নিব। তখন সুদের টাকা আসবে, ঘুষের টাকা আসবে, অবৈধ টাকা আসবে। এই টাকাগুলি তুমি ধরো কিনা, জমিনের ভিতরে ফসল দেওয়ার জন্য তুমি টাকা খুঁজে পাবে না। তোমাকে ব্যাংক থেকে, সমিতি থেকে সুদের টাকা দেওয়ার জন্য বলবে, তোমাকে মানুষ সাধবে সুদের টাকা নেওয়ার জন্য। আমি রব্বুল আলামিন পরীক্ষা নিব, তুমি ওইগুলো ধরো কিনা। আল্লাহ তাআলা বলে দিয়েছে, বান্দা, সমাজের ভিতরে অনেক সময় ক্ষুধার্ত অবস্থায় পড়ে যাওয়ার পরে বান্দা তখন একটা কথায় রয়েছে, অভাবে স্বভাব নষ্ট। অভাবে মুমিনের কখনো স্বভাব নষ্ট হয় না। আপনি যদি অভাবে স্বভাব নষ্ট করে ফেলেন, ও আমার বোন, ও আমার মা, স্পেশালি আপনাদেরকে বলছি, হযরতে ফাতেমার জিন্দেগির দিকে তাকান। হযরতে ফাতেমা 3 দিন যাবত কোনো রান্না করতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কার্যক্রম শেষ করে ফাতেমার ঘরের ভিতরে ঢুকলেন। ও মা, 3 দিন যাবত কিছুই খাই না, আমাকে কোনো খাবার দেওয়া যায় নাকি? দাওয়াতের কাজ করেছি।
হযরতে ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ও আব্বাজান, আপনি আমার কাছে এসেছেন আর কিছু খাবার চেয়েছেন। আমি 3 দিন যাবত বাড়ির ভিতরে চুলা জ্বালাতে পারি না, আমার চুলা জ্বালানোর মতো কোনো অ্যাবিলিটি নাই। আপনি আমার বাড়ি এসেছেন, পানি বলতে আমার ঘরে নাই, আমার ঘরের ভিতরে কিছুই নাই। আপনার 2টা নাতি হাসান আর হুসাইন, তারা আমার কাছে খাবার চায়, আমি দিতে পারি না। আপনি মাঝে মাঝে তাদের জন্য কিছু একটা নিয়ে আসেন, আদর করে আমি তাদেরকে শুধু লোভ দেই, ওই তোর নানা একটু পরে আসবে, কিছু নিয়ে আসবে, আপনি আসতেছেন। এই কথা বলে ওই পাশে মাঠের ভিতরে পথে তাদেরকে পাঠিয়ে দিয়েছি আর বলেছি, যা, তোর নানা একটু পরে ওইখান থেকে আসবে। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, আকায়ে নামদার, মদিনা কা তাজদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে এসেছে। দো জাহানের বাদশা রাসূল যদি পাহাড়কে একবার মাত্র ইশারা করতেন আর বলতেন, আল্লাহ এই পাহাড়কে আপনি স্বর্ণ বানিয়ে দিন, আল্লাহ তাই বানিয়ে দিত। সে এসেছে তার মেয়ের ঘরের মধ্যে, সে আবার রেখে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন তার হাবিবের মাধ্যমে, ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, দুনিয়ার যত মেয়ে লোক দুনিয়ার থেকে বিদায় নিবে, জান্নাতের মধ্যে প্রবেশ করবে, ওই জান্নাতের একজন সর্দারিনী থাকবে, তাদের লিডার থাকবে, তার নাম হলো হযরতে ফাতেমা। আমার প্রিয় মা ও বোনেরা, হযরতে ফাতেমা সারা পৃথিবীর সমস্ত মানুষের জান্নাতের লিডার, জান্নাতের সন্তানিনী। আপনার এমন এক কোটি শেখ হাসিনা, কোটি কোটি খালেদা যে এক জায়গায় করলো, ফাতেমার পায়ের ধুলি হতে পারবে না। সেই ফাতেমা 3 দিন ঘরের ভিতরে চুলা জ্বালাতে পারে না। বাবা এসেছে, লজ্জায় পড়ে গিয়েছে, চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, ইয়া বাবা, ইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমি কি দিব? আপনার নাতিদেরকে বরঞ্চ আপনার কথা বলে আমি ওই পাশে পাঠিয়ে দিয়েছি, তোর নানা আসবে, কিছু দিবে। এই কথা বলে তাদেরকে পাঠিয়ে দিয়েছি, তারা মন খারাপ করে, তাদেরকে খাবার দিতে পারি না। এই অবস্থায় রাসূল তার ঘর দিকে ফিরে গেলেন, খাবার পেলেন না। হযরতে ফাতেমার কাছে একটু পরে আলী এসেছেন, আমি দাওয়াতের কাজ করে এসেছি, বলো তো ঘরের ভিতরে কিছু আছে কিনা। হযরতে আলী কথা বলার পরে হযরতে ফাতেমা বলছে, একটু আগে বাবা এসেছিল, কিছুই দিতে পারি নাই। অনেক দামি একটা চাদর ছিল, অনেক দামি বলতে অনেক শখের একটা চাদর রাসূল তাকে গিফট করেছিল। আমার মা বোনেরা শোনেন, গায়ের চাদরটা খুলে দিয়ে হযরতে আলীর হাতের ভিতরে তুলে দিলেন, আলী যাও, এই চাদরটা নিয়ে যাও, এই চাদর নিয়ে বাজারের মধ্যে বিক্রি করবে, যা কিছু হবে, কিছু চাউল কিনে নিয়ে আসো, কিছু খাবার নিয়ে আসো, সন্তানদের মুখের ভিতরে দিতে পারি না। বাবা ফিরে গিয়েছে, সাইয়্যিদুল মুরসালিন ফিরে গিয়েছে, কিছু দিতে পারি নাই, তোমাকে কিছু খাবার দিতে চাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু পরে বাড়ির ভিতরে ফিরে এসেছে খালি হাতে। আলীকে বলেছে, তুমি সেই চাদর বিক্রি করতে দিয়েছিলাম, চাদরও নাই, হাতের ভিতরে বাজার নাই, টাকাগুলি কি করেছো, চাদর কি করেছো? হযরতে আলী বলে, ও ফাতেমা, আমি যখন বাজারের মধ্যে চাদরটা বিক্রি করলাম, হাতের ভিতরে টাকা আনিলাম, একটু পরে একজন ব্যক্তি আমার কাছে এসে হাত বেঁধে দিয়েছে, ও আলী, তুমি আমাকে আল্লাহর রাস্তে কিছু দান করো, আমি 4 দিন যাবত কিছুই খাই না। আমার তখন মনে পড়ে গিয়েছে, আল্লাহ তাআলা বলেছে, আইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, তুমি যদি আমার জন্য সহযোগিতা করো, যে হাত পাতে ওই হাতের নিচে একজন অসহায় মানুষের হাতের নিচে আমার হাত থাকে, তুমি যখন মানুষকে দান করবে ওই সময় আমার হাতেই কেমন যেন দান করেছো, আমি তোমাকে সাহায্য করব। আমি মনে করলাম আমার বাড়ি তো 3 দিন যাবত খাবারের ব্যবস্থা নাই, ও আমার কাছে এসে বলেছে আমি 4 দিন যাবত কিছুই খাই না। আমি তার মুখের দিকে তাকিয়ে মায়া লেগেছে, আমার চাদর বিক্রি করা যেই টাকা, ওই টাকা দিয়ে তাকে আমি বাজার করে দিয়েছি, আমার হাতে আর একটা টাকাও নাই। আল্লাহু আকবার, আর যে আল্লাহু আকবার। অভাবে স্বভাব নষ্ট করে নাই, সুদের টাকা ধরে নাই, অন্যায় করে নাই, ঘুষ খায় নাই, সন্তানদেরকে মেরে ফেলে নাই, অভাবের তাড়নায় পড়ে। আমার প্রিয় মা বোনেরা, এমন করে এইখান থেকে যদি একটা শিক্ষা আপনি নিতে পারেন ফাতেমার এই জীবনী থেকে, চাহিদা স্বামীর কাছে শুধু প্রেজেন্ট করেন, এইটা লাগবে, এইটা লাগবে, এইটা লাগবে, তোমার কিছুই নাই, তোমার ভাই কত কিছু করে ফেলেছে, তুমি করতে পারলা না, এমন কথা না বলে আমার একটা মা, আমার একটা বোন যদি ধৈর্য ধারণ করতে পারে, বলুন তো আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে সব কিছু দিয়ে তাদেরকে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এই সমাজের মধ্যে
একটা কথা রয়েছে, প্রসিদ্ধ একটা কথা, সন্তান দুইটার বেশি না একটা হলে ভালো হয়। কথা বলেন ঠিক কিনা? দুইটার বেশি নয়, একটা হলে, এই যে কথা বলেন, আপনাদের এলাকায় নাই? সন্তান কম হলে ভালো না বেশি হলে ভালো? বেশি হলে ভালো না? আমার বাবা 4টা সন্তান, 4টা ছেলে, একটা মেয়ে, মানে আমরা 4 ভাই 1 বোন। আমার বাবার 4টা ছেলে হাফেজ, মাওলানা, মুফতি। আমার বাবা লস করেছে। কয়জন খুঁজে পাবেন সমাজে এরকম? আর আমার মতো, আমার ভাইদের মধ্যে সব থেকে খাটো আমি, সব থেকে চিকুন আমি। তাহলে সাইজগুলো কীরকম বুঝেন? আমি 5 ফিট 6 ইঞ্চি লম্বা, আমার ভাইয়ের আমার থেকে লম্বা। এরকম সাইজের এরকম 4টা ছেলে যদি দাঁড়ায় তাহলে কলিজাটা ভরে যায় না? প্রত্যেকটা 4টা ছেলেই মসজিদের খতিব, মাদ্রাসার মওলানা। আমি আমার বাবার বা আমার পরিবারের শো আপ করছি না, আমি বোঝাতে চাচ্ছি 4টা ছেলে। আমার মা এখনো 19-20 হলে যদি পায়ের কাছে থাকে, তুই কিন্তু পায়ের কাছে লাথি মারবো কিন্তু। আমি কত বড় মুফতি সাহেব, আমি আবুল কালাম আজাদ মাদানি, কিন্তু আমার মায়ের কাছে কয় আবুল কালাম ছাড়া আর কিছু লাগবে? কিসের মাদানি, কিসের মুফতি, কিসের হাফেজ? আমি আন্তর্জাতিক হাফেজ, আমার মায়ের কাছে কিছু না, আমার বাবার কাছে আমি কিচ্ছু না। এখনো পর্যন্ত থাপ্পড় লাগাই দিতে আমার মা দ্বিধাবোধ করে না। সন্তান যদি এরকম বড় বড় থাকে, মা বাবার কলিজাটা এত বড় থাকে, দুনিয়া আখিরাতে কোনো টেনশন থাকে? আরো জোরে বলেন, দুনিয়া আখিরাতে কোনো টেনশন থাকে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটি মা বাবাকে নেককার সন্তান গঠন করার তৌফিক দান করেন, আমিন। আরো জোরে পড়ে আমিন। আমার প্রিয় ভাই বন্ধুরা, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন অভাবের তাড়নায় পড়ে সন্তানদেরকে মারা যাবে না। অভাবের তাড়নায় পড়ে সন্তানদেরকে যদি মেরে ফেলো, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। আমি রব্বুল আলামিন জানিয়ে দিলাম অভাবের ভিতরে পড়ে গিয়ে রিজিকের ভয়ে সন্তানদেরকে মেরে ফেলো না। কারণ হচ্ছে নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, তোমাদের রিজিক দেয় যে রব্বুল আলামিন, তাদেরও রিজিক দেয় কে? আরো জোরে কে? আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেছেন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, তোমাদের রিজিক যেই রব দেয় তাদের রিজিকও দেয় সেই রব। আমার প্রিয় ভাইরা, আজ রিজিকের ভয়ে যে হুজুর সন্তান তো 2টা নিয়েছি, আর নিতে চাচ্ছি না। কেন ভাই? বেতন মাত্র 20,000 টাকা, 10,000 টাকা বেতনে কি এত সন্তান নেওয়া যায়? আমার কোনো জমি জাতি নাই হুজুর, আমি গরিব মানুষের জন্য সন্তান আর নিতে চাচ্ছি না। আমার প্রিয় ভাই বোনেরা, রিজিকের ব্যবস্থা কে করেছেন? না প্রাণ খুলে বলতে হবে কে করেছেন? যদিও আমার গ্রাম গায়ের ভাইয়েরা, বাবাজিরা এই টেন্ডেন্সি লালন করে না, এই মানসিকতা নাই তাদের মধ্যে, তারপরেও এখন অনেকে এই স্লোগান দেয়। বাড়ি বাড়ি বিভিন্ন পরিবার পরিকল্পনা থেকে মহিলারা আসে, বিভিন্ন ট্যাবলেট দেয়, বিভিন্ন ব্যবস্থা নিতে বলে যে সন্তান বেশি নিও না। প্রথম সময় প্রাথমিক পর্যায়ে সন্তান একটু কষ্ট হয় লালন পালন করতে, একটু বড় যখন হয়ে যায় তখন শান্তি আছে না নাই? আল্লাহ তাআলা বলছে তুমি কি খাবে, কি পরবে, কি পজিশন পাবে, যা কিছু তোমার হবে, এইগুলো আমি রব্বুল আলামিন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। মানুষ সৃষ্টির 1 দিন 2 দিন নয়, 50,000 বছর আগে মানুষ যা কিছু খাবে, যা কিছু পরবে, কি পজিশন পাবে, এইগুলা ডিসাইড করে রেখেছেন কে? আরো জোরে কে? সে রব বলেছে বান্দা মানুষদেরকে তুমি অন্যায়ভাবে মেরে ফেলো না, রিজিকের ভয়ে সন্তান মেরো না। আমার প্রিয় ভাইয়েরা, শর্ট করে আপনাদেরকে একটা এক্সাম্পল দেই। আপনারা বলুন তো, আগের জামানায় যেই জমিগুলো আপনারা আবাদ করতেন, ফসল ফলাতেন, এখনকার জামানায় আগের থেকে বেশি জমিনে ফসল ফলানো হয় কি হয় না? ফসল আগের থেকে বেশি হয় না? অনেক বিঘাকে বিঘা কানি জমি পড়ে থাকতো আগে, ফসল ফলানো হতো না, কিছুই করা হতো না। এখন আবাদ কম না বেশি? কম না বেশি? আমি ছোট্ট করে একটা এক্সাম্পল দেই, ভালো করে মনে রাখবেন, খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবেন। আপনারা যারা লজিক দিচ্ছে যে সন্তান বেশি নিলে হচ্ছে আস্তে আস্তে বাংলাদেশের জনসংখ্যা এত বেশি বৃদ্ধি পাচ্ছে যে হচ্ছে বসবাসের উপযোগী থাকবে না বাংলাদেশ, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে মানুষ, আর জায়গা থাকবে না মানুষের। আপনাদেরও মানসিকতা এরকম। হায় রে, এই গ্রামে আগে 10 জন মানুষ খুঁজে পাওয়া যেত না এই পাড়ার ভিতরে, এখন হাজার হাজার মানুষ। কিছুদিন পরে তো ঘর বানানোর মতো লোক থাকবে, মানে জায়গা থাকবে না। সেই কথা যদি বলেন, আপনাদেরকে বলছি ঠান্ডা মাথায় একটা এই বিষয়টি আপনি মনে রাখবেন। 10% একটা জায়গা, কত শতাংশ? 10% একটা জায়গা। এই জায়গার ভিতরে যদি বড় একটা ফ্ল্যাট করা হয়,
একটা বিল্ডিং করা হয়, এই 10% জায়গার ভিতরে যে বিল্ডিংটা করা যাবে এইখানে কমপক্ষে 8টা ইউনিট করা যাবে। কথা ঠিক না? 8টা ইউনিটে 8টা ফ্যামিলি থাকবে, 8টা ফ্যামিলি থাকবে। 8টা ফ্যামিলিতে একটা ফ্যামিলিতে 3 জন 4 জন কম করে ধরলাম, তাদের হিসাবে এই যে 2টা সন্তান আর মা বাবা 4 জন করে, তাহলে 8টা ইউনিট রয়েছে। 8টা ইউনিটে যদি 4 জন করে থাকে কত, 4 কত, 32। একটা বিল্ডিং 30 তলা, 50 তলা, 100 তলা আছে না নাই? আছে না নাই? 10% জমির ভিতরে, তাহলে এমন করে কাউন্ট করে যদি দেখা যায় 1000 মানুষ বাস করা সম্ভব কি সম্ভব না? কথা বলে না কেন? কথা কি বুঝেছেন আপনারা? 1000 মানুষ বাস করতে পারবে 100 তলা একটা বিল্ডিং যদি করে দেওয়া হয়, এক ফ্লোরে 32 জন থাকবে। আমার প্রিয় ভাইয়েরা, এমন করে তাহলে আপনারা বলবেন যে তাহলে এই মানুষগুলা কি করবে, কি খাবে, কোথায় যাবে? জায়গা নিয়েছি 10%। আচ্ছা, 10% জমির ভিতরে যদি ধান করা হয়, ধানের চাষ করা হয়, তাহলে কতটুকু ধান পাওয়া যায়? স্বাভাবিক একটা হিসাব বলুন তো। হ্যাঁ, কয় মন চাচা? 4-5 মন, আমি বাড়ায় ধরলাম 5 মন ধান পাওয়া যায়। বাংলাদেশের ভিতরে ছাদের উপরে, আমাদের যশোরে দেখেছি টিভিতে, কত প্রকারের যে ফল ফলানো যায় সারা বাংলাদেশে। আমার বাসার যে ছাদের উপরে বিভিন্ন প্রায় 15-16 প্রকারের ফল রয়েছে, ছাদের উপরে ধান চাষ করছে, আছে না নাই? 10% জমির ভিতরে, জমি 1 সেকেন্ডও মার যায় নাই, 100টা জমিও মার যায় নাই। 10% জমি, বরঞ্চ 10% জমি আরো যদি ছাদ বাড়ায় দেয়, আরো 4 দিয়ে যদি আরো 2 ফিট করে বাড়িয়ে দেয়, আরো কমপক্ষে 2-3% বেড়ে যাবে একটা বিল্ডিং করা হরফ। 10% জমির ভিতরে ধান চাষ করে যদি 5 মন ধান পান, ছাদের উপরে যদি ধান চাষ করা হয়, ওখান থেকে 5 মন ধান পাওয়া সম্ভব কি সম্ভব না? এইখানেই শেষ নয়, এই যে বিল্ডিংটার কথা বললাম, 8টা ইউনিট রয়েছে। 8টা ইউনিটের প্রত্যেকটা ইউনিটের সামনে একটা করে বেলকনি আছে না নাই? একটা করে বেলকনি রয়েছে। ওই বেলকনির ভিতরে বালতি দিয়ে, বেলকনির ভিতরে টব দিয়ে বিভিন্ন ফল, বিভিন্ন ফুল গাছ আছে না নাই? এরকম প্রত্যেকটি ইউনিটের মধ্যে, প্রত্যেকটি তলার মধ্যে কমলা গাছ, প্রত্যেকটি তলার মধ্যে মরিচ গাছ, লেবু গাছ, ঢাকার শহরের বিভিন্ন ফ্ল্যাটে ফ্ল্যাটে বেলকনির মধ্যে আছে না নাই? এমন করে যদি কাউন্ট করা হয়, তাহলে আপনি 100 তলা একটা বিল্ডিং কাউন্ট করবেন, 10% জমির মধ্যে আপনি এই ফল ফলাতে পারতেন না। এত প্রকারের হরেক রকমের ফল আল্লাহ তাআলা বলে দিয়েছে, বান্দা একটু অ্যানালাইসিস কর, একটু গবেষণা কর। আমি আল্লাহ তোদেরকে অন্তর দিয়েছি, একটু গবেষণা কর। গবেষণা করলে পাওয়া যায় 10% জমি আপনি যদি ফসল ফলাতেন, যেই ফসল ফলাবেন যদি বিল্ডিং বানিয়ে দেওয়া হয়, ওই ফসল তো ফলবে আরো শত গুণ অন্য অন্য ফল ফলানো সম্ভব কি সম্ভব না? আল্লাহ বলেছে, বান্দা আমি আল্লাহ এমন করে ব্যবস্থা তোমাদেরকে করে দিব, টেনশন করো না। আগের জামানায়, আজ থেকে 50 বছর বেশি বয়স যেই সমস্ত চাচাজি, আপনারা বলুন তো, আপনারা কি আগে আনার চিনতেন নাকি? চিনতেন? নাশপাতি চিনতেন? চিনতেন নাশপাতি? আগের জামানায় কালো কালারের আঙ্গুর কি দেখেছেন? 50 বছর আগে দেখেছেন? কানেও শোনেন নাই। এমন এমন ফল আছে এই পৃথিবীর মধ্যে, আরো 100 প্রকারের ফল যা আপনি কোনোদিন চোখেও দেখেন নাই, নামও শোনেন নাই। আমার প্রিয় ভাইরা, একই গাছ থেকে বছরে আম হয় কয়বার? এখন 12 মাস আম হয়, হয় কি হয় না? এভাবে আমি যদি এক্সাম্পল দেই, সারা রাত দিতে পারি। আল্লাহ বলেছেন, বান্দারে রিজিকের টেনশন তোর করতে হবে না, সন্তান মারতে হবে না, ব্যবস্থা নিতে হবে না। রিজিকের যখন ক্ষুধার্ত অবস্থায় পড়ে যাবে, টেনশন করো না, আমি আল্লাহ তাআলার কাছে চাও, রিজিক বাড়িয়ে দিবেন কে? আল্লাহ তাআলা বলছে, বান্দা তাহলে আমি তোমাকে উত্তীর্ণ করে দিব। আমি রব্বুল আলামিন বলে দিলাম, ধন সম্পদ কমিয়ে দিব, টাকা পয়সা বিজনেস আরো তোমার ডেভেলপ করতে পারবেন না, ডিমোশনের মধ্যে চলে যাবে। আল্লাহ তাআলা বলেছে, বান্দা ভেঙে পড়বে না, টেনশন করবে না। তুমি যদি আমার উপরে ভরসা করতে পারো, দান সদকা যদি করা হয়, আরো সম্পদ বৃদ্ধি করে দেয় কে? রব্বুল আলামিন বলেছে, দান সদকা করলে ধন সম্পদ আরো বাড়িয়ে দেয়, বিপদ আপদ থেকে মুক্তি দান করে দেয়। আল্লাহ তাআলা বলছে, আমাদের সমাজে যখন মানুষের কাছে দান করতে বলা হয়, বলে যে হুজুর আগের মতো এখন ইনকাম নাই, তার জন্য একটু সম্পদ আমার কমে গিয়েছে, একটু দান কম করলাম, আগে বেশি করতাম। আপনার উচিত ছিল, আগের থেকে সম্পদ কমে গিয়েছে, এখন দান বেশি করবেন, তাহলে বাড়িয়ে দিবেন কে?
আল্লাহ তাআলা বলেছে এরপরে আমার বান্দাদেরকে আমি আল্লাহ 4 নাম্বার পরীক্ষা নিব, আল আনফুস, সন্তান সন্ততি কেড়ে নিয়ে যাব, দলের ভিতরে লোক কমিয়ে দিব। দলের ভিতরে লোক কমে যাওয়ার পরে মন খারাপ করো না, টেনশন করো না, সামনের দিকে এগিয়ে যাও, সফল বানিয়ে দিবেন কে? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে ভাইরা? আলোচনা করবে, চলবে না থামিয়ে দেব? হ্যাঁ, কতক্ষণ চলবে? এই তো 11:15 বাজে, তো লং টাইম হয়ে গিয়েছে, শেষ করে দেই। আর কতক্ষণ চলবে? না একটা বলেন, লিমিটেশনের ভিতরে রেখে বলেন যে আর কতক্ষণ নেব, বেশি সময় নেওয়া যাবে না। কতক্ষণ? 1 ঘন্টা? হ্যাঁ, আর 1 ঘন্টা? হ্যাঁ, কি ফজর পর্যন্ত? ফজর পর্যন্ত কে কে আছে দেখি? সে দাড়ি পাকা যুবকগুলো কই আছে? দাড়ি ছাড়া যুবক ভাইরা আছো? ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, আমিন। আমরা খুব বেশি দূর নিব না, অল্প সময়ের ভিতরে শেষ করে দেব। আমার যুবক বন্ধুদের জন্য কিছু আলোচনা হবে, আমার মা বোনদের জন্য কিছু আলোচনা শর্ট টাইমে, তারপরে শেষ করে দেবো। ওয়াত্তামারাত, আল্লাহ বলছে ফসল উৎপাদন করতে পারবে না চাহিদা অনুযায়ী, মূল্য পাবে না। এই যে আসার পরে শুনছিলাম যে আলু, নতুন আলুর দাম হয়েছে নাকি কত করে? 20 টাকা। 20 টাকা যদি নতুন আলুর দাম হয় তাহলে কি অবস্থা হবে? অথচ ঢাকায় কিন্তু বিক্রি হয় অনেক দামে। আল্লাহ রাব্বুল আলামিন বলে এটা আমি কমিয়ে দিব, কাঙ্ক্ষিত মানের ফসল ফলাতে পারবে না। আমি এরপর পরীক্ষা নিব যে আমার বান্দা কি করে। আমার বান্দা কম ফসল ফলাদি অর্জন করতে পারে নাই যতটুকু চাহাচ্ছিল, তারপরও সে কি করে, মন ভেঙে ফেলে কিনা, যদি ধৈর্য ধারণ করতে পারে। রব্বুল আলামিন বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন। আর আল্লাহু আকবার। আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, বান্দা শোনো, আমি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাই। আমি তাদেরকে সুসংবাদ দিয়ে দিলাম, আমার বান্দা যদি ধৈর্য ধারণ করতে পারে, আমি আল্লাহ আমার বান্দাকে জান্নাতুল ফিরদাউস দান করে দেব। সুবহানাল্লাহ। আপনারা মনে হয় একটু ভয়ে ভয়ে আছেন নাকি? একটু ভয়ে ভয়ে আছেন? আরে যার বিয়ে তার খবর নাই, পাড়া প্রতিবেশীর ঘুম নাই, আমারে ঢাকা যেতে দিবে না, আমারে হুমকি দেয়, আর ভয় পান আপনারা। আমার দুই পাশে 2 বীর পুরুষ আছে না, 2 সিংহ আছে না? আমার এই চাচাজি আছে, চেয়ারম্যান সাহেব, আরে ভাই আছে ইনশাআল্লাহ। আর আমার কে আছেন? আরো জোরে কে আছেন? আল্লাহ আছেন, আমাদের সঙ্গে সব সময় থাকেন। কে? লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করতে বলেছেন। আমার প্রিয় ভাইয়েরা, ধৈর্য ধারণ মানে হচ্ছে ঘরের ভিতরে বসে থাকবেন, একজন মারছে, চুপ করে বসে থাকবেন, কিছুই বলবেন না। শুধু তাই নয়, ধৈর্য ধারণ হবে এমন, ওভারকাম করতে হবে যে অবস্থায় আছেন, প্রচেষ্টা করে পরিবর্তন করতে হবে। রব্বুল আলামিন জানিয়েছে আমি তাহলে তোমাকে জান্নাতুল ফিরদাউস দান করে দেব। সুবহানাল্লাহ। ছোট্ট একটা ধৈর্য ধারণের একটা এক্সাম্পল দিই, ছোট্ট একটা গল্প বলি। আমার প্রিয় ভাইরা, একটা গল্প, জাস্ট একটা গল্প, শিক্ষণীয় একটা গল্প। একজন পীর সাহেবের কাছে একটা সাপ এসেছে মুরিদ হওয়ার জন্য। পীর সাহেব বলেছে তোমার প্রথম সবক হচ্ছে কোনো মানুষকে কামড় দিতে পারবে না। তো তুমি কথায় কথায় কামড় দাও কেন? রাসেল ভাই পার লাভ দিয়ে শুধু কামড় দাও। বলেছে আচ্ছা ঠিক আছে স্যার, হুজুর ঠিক আছে, আমি চলে যাচ্ছি। ও চলে গিয়ে রাস্তা দিয়ে গরমের দিন হাঁটতেছে, ছোট একটা ছেলে ওকে দেখলো, রাতে লাইট মারলো। ওর আগে অভ্যাস ছিল ফুস মেরে লাভ দিয়ে যে কামড় দেওয়া, কিন্তু আজকে কামড় দেয় না। কি রে, সাপ যায় না কেন? ওকে মরা নাকি? ও দাঁড়িয়ে পড়েছে যেন ভয় না পায়, এর জন্য দাঁড়িয়ে রয়েছে। যে খোঁচা দেয়, সরে না, এ মনে হয় মরা। দেয় যে না, জেতা আছে, এখনো বেঁচে আছে। খোঁচা দেয়, লেজ ধরে নাড়া দেয়, কিছু করে না। পরে লেজ ধরে ঘুরলি শুরু করে দিয়েছে। তা সাপের লেজ ধরে ঘোরালে ও কি বাঁচে না মরে? কোমরের অবস্থা কিন্তু শেষ হয়ে যায়, কোমর ভেঙে যায় সাপের। এরপরে ঘুরিয়ে টুরিয়ে তারপরে ফেলে দিয়েছে। তার কি আর সাপ? রাসেল ভাইপার কয়েকজনকে দেখেছে, দেখ রাসেল ভাইপার দিয়ে টিকটক বানিয়েছে। তারপরে দেখ আমি ধরে কি করি, এই করে টিকটক বানায়, তারপরে ছাড়ছে। বর্তমান ভাষার সাথে মিলে বলছি। এরপরে পানির ভিতরে ছেড়ে দিয়েছে। ও কোনো মতে ভাসতে ভাসতে এক কুলে গিয়ে উঠেছে, কোনো মতে কোমর তো ভাঙা, মোড়াতে মোড়াতে পীর সাহেবের দরবারে হাজির। পীর সাহেব বলে কিরে বেটা, তোর এই অবস্থা কেন? বলছে হুজুর, আপনার প্রথম ওয়াজেই আমার এই অবস্থা। প্রথম ওয়াজেই অবস্থা মানে? আপনি প্রথম সবক দিয়েছেন আমি কামড় দিতে পারবো না। আমি কামড় না দেওয়ার কারণে আমার দেখলেই ভয়তে পালায়, আর আমার দেখেন কি অবস্থা করেছে। সমস্ত ডিটেলস তাকে বর্ণনা দিয়েছে। পীর সাহেব বলেছে বেটা রে, তুই তো বোকা, তোরে আমি কামড় দিতে নিষেধ করেছি। তুই যে রাসেল ভাইপার কাছে যখন আসলো কামড় দিলি না, ভালো। তোরে যখন খোঁচা মারলো তাও তুই কামড় দিলি না, ভালো। তোরে যখন পাড়া মারলো কামড় দিলি না, তাও ভালো।
তোরে যখন খুঁচা মেরে হাতের ভিতরে নিয়ে লেস নিয়ে নাড়ানাড়ি শুরু করে দিয়েছে, তুই যদি একবার ফুস করে উঠতি, কামড় দিতে হতো না তোর, তাহলে তো এইখান থেকে পালিয়ে তোর বিরুদ্ধে কথা বলেছে, কিছু বলিসনি, তোর বিরুদ্ধে লিখেছে, কিছু বলিসনি, তোর পথ আটকায়ছে, কিছু বলিসনি। তোরে যখন মার শুরু করে দিয়েছে, অধিকার নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে, তোর দলের যখন সমানে পাইকারি দরে জেলখানায় ভরা শুরু করে দিয়েছে, তোদেরকে যখন তালা লাগিয়ে দিয়েছে ব্যবসা প্রতিষ্ঠানে, মাঠে উঠতে দেয় না, ঘাটে উঠতে দেয় না, কথা বলতে দেয় না, অধিকার নিয়ে টানাটানি করে, ফুস করতে তো আমি নিষেধ করি নাই, তুই একবার ফুস করে দেখতি, ও 14 গোষ্ঠী তোকে ফেলে দিয়ে চিৎকার মেরে দৌড় শুরু করে দিত। একবার মাত্র মুসলমানেরা ধৈর্য ধারণের ব্যাখ্যা এমন নয় যে মারবে, শুধু মার খাবে, চুপ করে থাকবে। একবার মাত্র ফুস করে উঠলে লিল্লাহে তাকবীরের স্লোগান যদি দেওয়া হয়, তাহলে পালিয়ে পিছনের রাস্তা থেকে বাঁচা ছেড়ে ছিটকে গিয়ে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়ে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরবান ঠিক কিনা? তাহলে ফুস করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন দরকার আছে না নাই? শুধু মার খাবো এটার নাম ধৈর্য নয়, সেখান থেকে উঠে আসতে হবে, এটার থেকে ওভারকাম করতে হবে, সফলতায় পৌঁছে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন। আমার প্রিয় বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, বান্দা যখন কোনো বিপদের মধ্যে পড়ে যাবে, ধৈর্য ধারণ করার পরে বিপদের মধ্যে তুমি পড়ে যাবে, তোমাকে জুলুম নির্যাতন করা হবে, কিন্তু তুমি তখন একটা দোয়া পড়বে, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা জানিয়েছেন, তখন একটি দোয়া পড়বে তোমরা, ইন্না লিল্লাহি, সবাই পড়েন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়াটি হচ্ছে মানুষ মরে যাওয়ার পরের দোয়া, নাকি? কেউ কেউ মনে করবে কেউ মনে হয় মারা গিয়েছে তাই হুজুর ঘোষণা দিচ্ছে, এটা মানুষ মারা যাওয়ার পরের দোয়া নয়। কোনো কিছু লস করে ফেলানো, কোনো কিছু হারানো, কোনো কিছু ক্ষতি হয়ে যাওয়ার পরে বান্দা পড়বে ইন্না লিল্লাহি, নিশ্চয়ই সবকিছু আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং সবকিছু প্রত্যাবর্তিত হবে কার দিকে? আল্লাহর দিকে। এই কথা বলবে। আমার প্রিয় যুবক বন্ধুরা, আমরা ধৈর্য ধারণ করে আল্লাহর উপরে যখন সাপোর্ট করে দিব, কোনো মানুষ যখন কাউকে ঠকিয়েছে, কাউকে জুলুম করেছে, নির্যাতন করেছে, কষ্ট দিয়েছে, প্রিয় মা বোনেরা, প্রিয় বন্ধুরা, সবাই শুনুন, কষ্ট দিয়েছে, ধোঁকা দিয়েছে, চক্ষু ভিজিয়েছে, বালিশ ভিজানোর কারণ হয়েছে, পথে বসে দিয়েছে, এমন পরিমাণের জুলুম নির্যাতন করার পরে টেনশনের কিছু নাই, ভয়ের কিছু নাই। আল্লাহ বলেছে, আমার কাছে হাত উঠিয়ে দিয়ে যখন দোয়া করবে, কোনো মাজলুম যখন আমার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা বলে উইথাউট ভায়া, কোনো মাধ্যম ছাড়াই ওই দোয়া পৌঁছে যায় কার কাছে? আরো জোরে, কার কাছে? এবং সেই দোয়াটি আল্লাহ রাব্বুল আলামিন বলেছে অটো অ্যাকসেপ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, কি শেষ করে দেব? কি কোনো ঝামেলা হচ্ছে? কোনো ঝামেলা হবে? আরে এইগুলো কি আছে, এইগুলো হয়েই থাকে। মাঝে একটা গেলাম হচ্ছে ময়মনসিংহে, সামনাসামনি এসে বলে যে আপনি রাজনৈতিক কথা বলতে পারবেন না। আমি বলছি রাজনৈতিক কথাই আমি বলবো। এভাবে হয়েছে, এইগুলো ভয়ের কিছু নাই। আমার প্রিয় ভাইরা, আমরা ইসলামের সঙ্গে আছি না নাই? আরো যারা আছে না নাই? যুবক আছে কে? হাত তুলে দেখাই তো। আল্লাহ তাআলা প্রত্যেকটি যুবককে এই শীতের ভিতরেই সুন্দর মতো একটা বিয়ে করার তৌফিক দান করে। আরে আসতে কইলে হইব নাকি? প্রাণ খুলে আমিন। যৌতুক ছাড়া বিয়ে করতে চাই কে কে দেখি? এই যে চাচাও বিয়ে করবে, আর একটা সমস্যা নেই। এই তো আল্লাহ চাচার জন্য সুন্দরী একটা মেয়ে ব্যবস্থা করে দিন, পড়েন না আমিন। আরে আমিন কয় না কেন? চাচা যৌতুক ছাড়া বিয়ে করবে, মন ফ্রেশ আছে, যেহেতু চেয়েছে আল্লাহ তাআলা। চাচা আছে নাকি? বিয়ে করছেন? একটা করছেন? একটাই? মাত্র একটা বিয়ে এই বয়সে? একটা বিয়ে তো হয়। আল্লাহ তাআলা আমার চাচাকে 2টা 3টা 4টা বিয়ে করার তৌফিক দান করেন। আর জয় পায় না আমিন। এই যুবকরা, তোমরা দোয়া না করলে তোমাদের কপালে কিভাবে জুটবে? এই 2টা 3টা 4টা বিয়ে করার অধিকার কে দিয়েছে? আর জোরে কে? আজকের এই প্রোগ্রামে আমার যুবক ভাইদের খারাপ লেগেছে? তাই এরা সঙ্গে আছে তো ইনশাআল্লাহ? থাকবে ইনশাআল্লাহ। এভাবে প্রত্যেকটি যুবক এই প্রত্যেকটা প্রোগ্রামের সঙ্গে থাকবে ইনশাআল্লাহ। আগামী বছর আরো বড় প্যান্ডেল হবে তো ইনশাআল্লাহ, এবং এইখানে আসবে, মুফাসসিররা তাফসীর করবে, সবাই প্রাণ খুলে শুনবে। যুবকেরা আরো যুবকদেরকে ইনভাইট করে নিয়ে আসবে ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমি আলোচনা শেষ করে দিব, আমি আর সামনের দিকে নিতে চাচ্ছি না, শেষ করতে চাচ্ছি। আল্লাহ তাআলা বলছেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা। যারা হচ্ছে এই গুণগুলো অর্জন করবে, আল্লাহ তাদেরকে সালাত দিবেন
রাহমাত দিবেন, ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, আল্লাহ তাআলা তাদেরকে হিদায়াত দান করে দিবে। সুবহানাল্লাহ। আরে সুবহানাল্লাহ পড়ে না, মন খারাপ হয়েছে আপনাদের? আমার প্রিয় ভাইয়েরা, আমি কয়েকটি যুবক দেখতে চাই, যেই যুবকেরা যৌতুক ছাড়া বিয়ে করবে, কা পুরুষের পরিচয় দিবে না, সিংহ পুরুষের পরিচয় দিবে, যে যৌতুক নিবে না বিয়ে করার সময়। কে কে লিল্লাহি তাকবীর? আরগুলা কি যৌতুক নিবে? কি রে? আচ্ছা, আলহামদুলিল্লাহ। এরা হচ্ছে এই যে এখানের কি জানো, এই এলাকার নাম কি, চড়ুয়াপাড়া নাকি? চড়ুয়াপাড়া যে যুবকেরা হাত তুলেছে, আল্লাহ এই গ্রামের ভিতরে যদি কারো পছন্দ থাকে, আল্লাহ এদেরকে বিয়ের দ্রুত ব্যবস্থা করে দিন। আরো জোরে পড়ো আমিন। কারণ যৌতুক ছাড়া যে ছেলেরা বিয়ে করে, এরা হচ্ছে কলিজার টুকরা যুবক, এরা হচ্ছে হীরার টুকরা। এদের দিকে তাকিয়ে দেখেন, যারা যৌতুক ছাড়া বিয়ে করতে চায়, এরাই হচ্ছে সমাজের আলো। আল্লাহ তাআলা এদেরকে ইসলামের জন্য কবুল করেন, আমিন। আমার প্রিয় ভাইয়েরা, আলোচনা আপনাদের খারাপ লেগেছে? আমি কারো বিরুদ্ধে বলেছি? আমি বলেছি, অবশ্যই বিরুদ্ধে বলেছি। যারা কোরআন মানে না, কোরআনকে মানতে চায় না, কোরআনের বিরুদ্ধাচরণ করে, আমি তাদের বিরুদ্ধে বলেছি। কথা ঠিক কিনা? আর যারা কোরআনের পক্ষে আছে, আমরা তাদের সাথে আছি না নাই? আরো যারা আছি না নাই? আপনারা এই শেষ পর্যন্ত আছেন ইনশাআল্লাহ? আর কতক্ষণ নেব? একটা কথা আমি শেষ করতে চাচ্ছি আমার প্রিয় যুবক বন্ধুরা। আচ্ছা, আমি আলোচনা যতটুকু করেছি, কোনো অবস্থাতেই কি মনে হচ্ছে যে কোনো আলোচনা অসম্পূর্ণ? কথা বুঝেছেন আপনারা যা বলেছি? কিছু শিখেছেন? কথা বলেন। কিছু শিখেছেন? বুঝেছেন কথা? আমি অসম্পূর্ণ রাখি না। এই আলোচনা চাইলে আরো 5 ঘন্টা নিতে পারতাম, চাইলে 5 মিনিটে শেষ করতে পারতাম। আসুন আমরা কোরআনের দিকে ফিরে যাই। আমি একটি কথা বলবো, আমরা এখানে যারা আছি, এই মুহূর্তে যদি আমার জীবন চলে যায়, এভরি নেশন আর টার্ন, প্রত্যেকটি জাতির নির্দিষ্ট সময় দিয়েছে আমি আল্লাহ তাআলা। ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, যখন সময় শেষ হয়ে যাবে, এভরি সোল উইল টেস্ট ডেথ, প্রত্যেকটি প্রাণীর মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। কুল্লু নাফসিন দায়িকাতুল মাউত, আমাকে বিদায় দেওয়া হয়। ভাইয়েরা, আমি যদি এখন বিদায় নেই, আমি আবুল কালাম আজাদ মাদানী বলছি, আমি যদি এখন বিদায় নেই, আল্লাহ যদি আমাকে ক্ষমা না করে, দয়া না করে, আমার জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। এই মুহূর্তে আল্লাহ বিদায় দিবেন। এমন কি তোমার জীবনে আছে হাল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, আল্লাহ তাআলা তোমার জীবনের কোন একটি আমল শুধু আল্লাহকে দেখানোর জন্য, আর কাউকে দেখানোর জন্য নয়, কোনো উদ্দেশ্য ছিল না, তাকে দেখানোর জন্য, এরকম একটা আমলও যদি কোনো মানুষের জীবনে থাকে, আল্লাহ বলেছেন, বান্দা তোমার জীবনের কোনো আমল আমি কবুল করি নাই, একটা মাত্র আমল আমি আল্লাহ কবুল করে নিয়েছি। এটার কারণে রব্বুল আলামিন জান্নাত দান করতে পারে কি পারে না? আরো যদি বলেন পারে কি পারে না? আমার প্রিয় ভাইয়ারা, আল্লাহ তাআলাকে দেখিয়ে একটি আমল করব, যে স্লোগান দিব, আল্লাহ তোমার দিকে তাকিয়ে আছি তোমাকে দেখানোর জন্য, তোমার খুশির জন্য, কেবলমাত্র স্লোগান দিচ্ছি আল্লাহ। সবাই হাত তুলে আল্লাহ। আমাদের দেখছেন কে? আল্লাহ। এই ডাকটি তোমার জন্য, তুমি কবুল করো আল্লাহ। আলহামদুলিল্লাহ, হাত নামান। আমি আপনাদেরকে একটা আমলের কথা বলবো, জাস্ট অনলি ওয়ান, একটি আমল আপনাদেরকে বলবো। এই একটা আমল যদি আল্লাহর জন্য হয়, আল্লাহি, আল্লাহর কোরআন হাতে নিয়ে আমি বলছি, আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ চাইলে আপনাকে ক্ষমা করে দিতে পারে। জীবনের ছোট্ট একটি আমল আল্লাহর জন্যই হয়ে যাবে, সে দেখবে, সে খুশি হবে, পৃথিবীর কোনো মানুষের জন্য নয়। সেরকম একটা আমল করতে চাই কে কে? আল্লাহকে হাত তুলে দেখাই ইনশাআল্লাহ।